ক্লাস প্রসেস করতে তুমি ক্যান্সার দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোন, কেমন আছেন সবাই? একটু দ্রুত কমেন্টে জানাই দেবো। ভালো থাকতে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব শুরু করে সেটা আমাদের জানান। আমরা সবাই মিলে আপনাদের জন্য দোয়া করতে আল্লাহ তাআলা সুস্থ করে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একটু দ্রুত সাউন্ড ঠিক আছে শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। সাউন্ড ঠিক আছে কিনা ভাই বোন? সাউন্ড ঠিক আছে কিনা? শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। সাউন্ড ঠিক আছে কিনা ভাই বোন? ওরে দেন লাবণী বিনতে হাকিম। লাবণী বিনতে হাকিম। সাউন্ড ঠিক আছে কিনা? ওটা অটো চার্জার করতে হয়ে যাবে ব্যাকআপটা বুঝছো না? ওই ব্যাকআপটা অটো চার্জার করবে তো ব্যাকআপটা যেটা সিস্টেম মানে ওই সাথে দিয়ে মানে করতে না এটা চার্জ আছে কি? এটা সেলুলার করে নেই সবাই চার্জ আছে হয় এটা চার্জ আছে সাউন্ড ঠিক আছে কিনা? সাউন্ড ঠিক আছে কিনা? সাউন্ড ক্লিয়ার না বুঝছো? ওটা দিয়ে দাও। সাউন্ড ক্লিয়ার না দেখি ডিস্টার্ব করে না। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানান। ঠিক আছে কিনা আমরা ওটা টেস্ট করে দিয়ে দিই দেখি। সাউন্ড ঠিক আছে কিনা একটু আচ্ছা আমি দেখে দিচ্ছি। আমরা সাউন্ড ঠিক নাই? আসসালামু আলাইকুম হাট আপনার জন্য দোয়া প্রিয় ভাই আমার। নয়েজ চলতেছে না? ওটা দিয়ে দাও। ওকে যাই হোক আমরা শুরু করেছি তাতে করো।
আর এখন আমরা শুরু করে দিচ্ছি কাউন্টিং এটা টেকনিকটা একটু শিখতে হবে, এটা কেমন কাউন্টিং থাকে না, একদিন মন ভালো থাকবে ভালো করে এটা আগে লাগাইছো না এটা, তারপরে লাগাইছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পারাই দাও। কত আছে কত আছে কত আছে? এখন কত আছে? 2। ওকে প্রিয় ভাই বোন, এবার ঠিক আছে কিনা দেখেন, হয়ে গেছে। এবার ঠিক আছে কিনা একটু জানান। টেকনিকটা কি, এটা টেকনিকটা জানতে হবে তাই না? আচ্ছা এবার কি ঠিকঠাক আছে? আমার কলম করে ওকে। যাই হোক প্রিয় ভাই বোন, আজকে একটা ঐতিহাসিক ক্লাস হবে এবং আলহামদুলিল্লাহ 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 আমি জেনে বুঝে সজ্ঞানে বলছি, ওরে থুক্কু সব ক্লাসে ঐতিহাসিক হয়ে যায়। আমি ঐতিহাসিক হইলে কি করবো, এটা আমার কি দূর বলেন? যাই হোক আজকে আবার একটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ পরম করুণাময় সুন্দর আল্লাহ পাকের নামে শুরু। ওকে ফাইন, চলেন আমরা শুরু করে দিলাম। টেস্ট ইউরসেলফ, one of my best friend is getting PhD today. ও আজকে আমরা যেটা বলবো পিন পয়েন্ট এরর। পিন পয়েন্ট এরর মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার, ধরেন এখানে একটা বাক্য দেওয়া থাকলো, ধরেন এটাই একটা বাক্য, এটা ধরেন একটা প্রশ্ন, হ্যাঁ এটা একটা প্রশ্ন। সো আপনাকে বের করতে হবে, আমরা সবসময় তো শুদ্ধ বের করতাম এতদিন, রাইট? কিন্তু মানে প্রত্যেকটা অপশনের মধ্যে কোনটা শুদ্ধ সেটা আমরা আনসার হিসেবে নিতাম, কিন্তু এই পিন পয়েন্ট এরর মানে হচ্ছে কোনটা ভুল সেটা বের করতে হবে। অর্থাৎ পিন পয়েন্ট এরর, আপনাকে এরর খুঁজে বের করতে হবে, ভুল খুঁজে বের করতে হবে। ধরেন এটা একটা প্রশ্ন, এখানে ধরেন 4টা অপশন থাকলো, এ, তারপরে এটা একটা অপশন বি, এটা অপশন সি, হ্যাঁ তারপরে ধরেন অপশন ডি। এই 4টা অপশনের মধ্যে কোনটা ভুল সেটা খুঁজে বের করতে হবে। ধরেন অপশন এখানে আমি ধরেন ইংলিশের জায়গায় লিখলাম কথা ধরেন একটু ভুল করলাম আর কি, ধরেন এই যেটা ভুল, তাহলে ইংলিশ হয়ে গেছে ইংলিশ ইংলিশ ইংলিশ, এই যে আমরা দেই নাই কথা, এটাও তো একটা ভুল। তাহলে আনসার কি হবে? যেটা ভুল সেটাই আনসার, তাহলে আনসার হবে বি। তাহলে পিন পয়েন্ট এরর মানে হচ্ছে ভুল খুঁজে বের করুন। ভাই আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে পিন পয়েন্ট এরর মানে কিভাবে ভুল খুঁজে বের করতে হবে। এতদিন আমরা শুদ্ধ বের করেছি, এখন কি বের করতে হবে? প্রিয় ভাই বোন আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কি বের করতে হবে? ভুল খুঁজে বের করতে হবে। কি বের করতে হবে? ভুল খুঁজে বের করতে হবে। কি বের করতে হবে? পিন পয়েন্ট এরর মানে হচ্ছে ভুল খুঁজে বের করতে হবে, আপনাকে ভুল খুঁজে বের করতে হবে। বুঝতে পেরেছেন? বুঝা গেছে? হ্যাঁ ভুল খুঁজে বের করতে হবে। কি বের করতে হবে? ভুল খুঁজে বের করতে হবে। ওকে ফাইন, এই তো গুড, সবাই বুঝে গেছে, থ্যাংক ইউ সো মাচ। এই জন্য আপনাদের এত ভালো লাগে। যাই হোক, তো এইবার খেয়াল করে দেখেন, এই যে দেখেন যা বলছি তাই হুবহু যা বলছি মিলছে কিনা বলেন? মিলছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, সেগুলো ভার্সিটিতে আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, দস্তাবেজ আসে, বিসিএস এ আসে। সবগুলো প্রশ্ন আজকে রেখেছি প্রমাণ হিসেবে। বিসিএস এর প্রশ্ন দেখাবো, প্রাইমারি দেখাবো, নিবন্ধন দেখাবো, দস্তাবেজ দেখাবো, ভার্সিটি মেডিকেল নার্সিং সব আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সব আছে সব আছে সব আছে। আমরা বলেছিলাম সেন্টেন্স কারেকশন ইংলিশের গ্রামারের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। সেন্টেন্স কারেকশনের উপর আমরা 10টা ক্লাস নিয়েছিলাম। পিন পয়েন্ট সেন্টেন্স কারেকশনের মতো সমান গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা চেষ্টা করবো এখানে যতটুকু সম্ভব আল্লাহর মানে আল্লাহ পাকের রহমতে ক্লাস নেন ইনশাআল্লাহ। হ্যাঁ আমরা চেষ্টা করবো এখানেও যত বেশি সম্ভব ক্লাস নেয়ার। আপনাদের কি বলবো আকাঙ্ক্ষার উপর ডিপেন্ড করে, 1টা 2টা 3টা 5টা 10টা ক্লাস নিতে পারি, এটা আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করবে। বুঝতে পেরেছেন? কারণ বাঙালিরে বেশি কিছু দিলে বাঙালি কি করে, বাঙালি হচ্ছে মাইন্ড করে। অনেক সময় বেশি কিছু দিলে আপনি আমাকে এত বেশি কেন দিলেন, নিশ্চয়ই আপনার উদ্দেশ্য খারাপ, অসৎ উদ্দেশ্য। ছেলেটা আমাকে কেন এত বেশি ভালোবাসে, নিশ্চয়ই তার উদ্দেশ্য খারাপ, তাই না? তো এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, তো মোটামুটি বুঝছেন তো? আচ্ছা যাই হোক, তাহলে এখানে ভুল বের করতে হবে, ওয়ানেবল নাকি বেস্টেবল না ফ্রেন্ডে না ইজে। ঠিক সেম খেয়াল করে দেখেন, প্রধানমন্ত্রী কার্যালয়ে আসছে, দেখছেন এই যে 10টা বিসমের পরীক্ষায় একটু আগে দেখলাম ভার্সিটি, এটা আসছে 10টা বিসমের। তো এখানে বের করতে হবে কোন জায়গাটাতে ভুল, অফে, ওয়ারে, ফ্রমে, দায়ে। এই যে আবার আসছে এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, কোথায় ভুল 4টা অপশনের মধ্যে, মানে কোন জায়গাটা ভুল সেটা বের করতে হবে, যেটা ভুল সেটাই আনসার। এটা আসছে বিসিএস এ এবং ব্যাংকে, বিসিএস এ এবং
ব্যাংকে, বিসিএস এবং ব্যাংকে, বিসিএস এবং ব্যাংকে, বিসিএস এবং কি প্রিয় ভাই বোন আমার ব্যাংকে। আমার কথা বুঝতে পেরেছেন? বিসিএস এবং ব্যাংকে, বিসিএস এবং ব্যাংকে। দ্য অনলি এরর, এই যে দেখছেন এটা বলে দিচ্ছি, দ্য অনলি এরর ইন দ্য সেন্টেন্স, কোন জায়গাটাতে এরর, এই বাক্যের মানে এই সেন্টেন্সের কোন জায়গাটাতে এরর, এটা এরর, এটা এরর, এটা এরর, এটা এরর, কোন জায়গাটাতে এরর সেটা খুঁজে বের করতে হবে, সেটা খুঁজে বের করতে কি ভাইয়া হবে, সেটা খুঁজে বের করতে হবে। আমার কথা কি বোঝা গেছে প্রিয় মানিক কলেজের ভাই বোন, প্রিয় ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন, আমার কথা কি বোঝা যায় না? বাংলায় বলবো, বাংলায় বলবো প্রিয় মানিকেরা। যাই হোক, তো এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে প্রিয় ভাই বোন কলেজের মানিকেরা, ওয়ান অফ, এক্স্যাক্টলি প্রত্যেকটা বাক্যে ওয়ান অফ দিয়ে শুরু হয়েছে। এটা খেয়াল করছেন? কে কে খেয়াল করছেন বলেন আমাকে। প্রত্যেকটা বাক্য দেখেন ওয়ান অফ দিয়ে শুরু হয়েছে, যে ওয়ান অফ দিয়ে শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে শুরু হয়েছে। তো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় প্রচুর আসে। ওয়ান অফ দিয়ে প্রচুর আসে আমি বলবো না, প্রতি বছর আসে, ওই প্রতি বছর আসে। পটুয়াখালীতে ক্লাস নেওয়ার সময় আমি পড়াচ্ছিলাম যে ভাইয়া এইগুলো, এই ওয়ান অফ দিয়ে প্রতি বছর প্রশ্ন আসে। সত্যি সত্যি ওই এর 1-2 দিনের মধ্যেই একটা পরীক্ষা হয়েছিল, ওই পরীক্ষায় চলে আসছে। অর্থাৎ ওয়ান অফ দিয়ে প্রতি মানে প্রচুর প্রশ্ন আসে। শুধু ব্যাপারটা এমন নয়, প্রতি বছর প্রশ্ন আসে। হ্যাঁ, কখনো প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, দস্তাবেজ আসে, ভার্সিটিতে আসে, মেডিকেলে আসে, নার্সিং আসে, অর্থাৎ কোথাও না কোথাও আসে। প্রতি বছর কোথাও না কোথাও আসবেই আসবে। এটা এত গুরুত্বপূর্ণ। মনে করেন কিছু রুলস আছে ইংলিশ গ্রামারে, কিছু রুলস আছে যেগুলো প্রতি বছর আসে কোনো না কোনো পরীক্ষায়, প্রতি বছর আসবে, প্রতি বছর আসবে। সেটা কোনো না কোনো পরীক্ষায়, কোনো না কোনো পরীক্ষায়, কোনো একটা কি পরীক্ষায় প্রতি বছর আসবে। প্রতি বছর আসবে। সেগুলো অলরেডি আমরা কিছু পড়িয়েছি আপনাদেরকে, তো আজকে আবার কিছু দেখাবো। এর মধ্যে ওয়ান অফ একটা যেটা প্রচুর আসে। যাই হোক, এবার দেখেন ওয়ান অফ দিয়ে প্রশ্ন আসলে আমরা প্রায় ভুল করি। আজকে পর আশা করি আর জীবনে ভুল হবে না, কারণ আমরা হচ্ছে টেকনিক সহ পড়া মানে বিস্তারিত সহ, তল্পি তল্পা সহ, 14 গোষ্ঠী সহ বলবো ইনশাল্লাহ। চলেন 14 গোষ্ঠী সহ বলবো। টাইপ 1, এক্স্যাক্টলি আমরা পিন পয়েন্ট এররকে বাংলাদেশে প্রথম টাইপ করে পড়াচ্ছি আলহামদুলিল্লাহ, বা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। টাইপ করে আমরা পড়াবো, আন্দাজে আন্দাগুন্দা করে সব একসাথে মিক্স আপ করে এভাবে না, আমরা টাইপ আকারে ভাগ করেছি এবং মানে কি বলবো টাইপের টাইটেল সহ পড়াবো ইনশাআল্লাহ। তো আজকে টাইপের টাইটেলটা কি ভাই? এক্স্যাক্টলি এখন আমরা দেখবো ওয়ান অফ দিয়ে কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়। তো একবার যদি আপনি বুঝতে পারেন যে কেমনে প্রশ্ন বানায়, তাহলে জীবনে আপনাকে আটকাতে পারবেন। অর্থাৎ স্যার কেমনে প্রশ্ন বানায়, কেমনে ফাঁদ পাতে, সেই প্রশ্নের বানানোর প্যাটার্ন বা ফাঁদ যদি আপনি বুঝে ফেলেন, তাহলে স্যার না, স্যারের দাদা আপনাকে আটকাতে পারবেন ইনশাআল্লাহ। আমার কথা কি বোঝা গেছে প্রিয় ভাই বোন? একটু কমেন্টে বলতে হবে আমার কথা কি বোঝা গেছে। তাহলে স্যার যেভাবে ফাঁদ পাতে বা বানায়, এই ফাঁদটা যদি আপনি বুঝে ফেলতে পারেন, তাহলে স্যার যেভাবে প্রশ্ন বানুক আপনাকে আটকাইতে পারবে না, আটকাইতে পারবে না। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে ফাইন, চলেন আমরা সামনে যাই। ভাই আপাতত আমরা পড়ার বাইরে কোনো কমেন্ট না করি প্লিজ। আপনারা কমেন্ট করলে কিন্তু পড়া আর হবে না শেষ, তাহলে ক্লাস বন্ধ করে দেই। আপাতত শুধু ক্লাস করেন, ক্লাসের বাইরে কোনো কথা বলেন না, তাহলে কিন্তু ক্লাসের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, আপনাদেরই ক্ষতি হবে, তাই না প্রিয় মানিক কলেজ দুটো আমার প্রিয় মানিকেরা? আর কোনো কথা বললেন না প্লিজ প্রিয় মানিকেরা। ওকে ফাইন, তাহলে ওয়ান অফ দ্য দুইটা ভাত পাতে, এই মনোযোগ, ওয়ান অফ দ্য কয়টা ভাত পাতে দেখেন। একদম আমরা এমন স্টাইলে আপনাদেরকে পড়াচ্ছি যে এই স্টাইল পৃথিবীর কোথাও নাই, বুঝেন নাই মনে হয়? পৃথিবীর কোথাও এইভাবে আপনি নাও হইতে পারেন, পৃথিবীর কোনো বইতে নাও হইতে পারেন। একটু মনোযোগ দিয়ে প্লিজ, এগুলো হচ্ছে সাইদুল স্যারের গবেষণার ফলাফল। তাহলে ওয়ান অফ দ্য দুইটা ভাত পাতে, একটা হচ্ছে ভাইয়া নাম্বারে ভুল থাকে, একটা হচ্ছে নাম্বারে ভুল থাকে, আর একটা হচ্ছে ভাইয়া ভার্বে ভুল থাকে। কি ভুল? নাম্বারটা ওয়ান অফ এর পরে নাম্বারটা সারা জীবন সিঙ্গুলার হওয়ার কথা, সারা জীবন কি হওয়ার কথা? সিঙ্গুলার। কিন্তু পরীক্ষায় থাকে প্লুরাল। তাহলে এর একটা ভুল। তাহলে ওয়ান অফ এর পরে সারা জীবন ভার্বটা, সরি এটা উল্টাই দেন, আমি রিয়েলি সরি। অর্থাৎ প্লুরাল হওয়ার কথা, পরীক্ষায় প্লুরাল হওয়ার কথা, কিন্তু দিয়ে রাখবে সিঙ্গুলার, দিয়ে রাখবে কি ভাইয়া? সিঙ্গুলার। আর ভার্বটা হওয়ার কথা সিঙ্গুলার, কিন্তু পরীক্ষায় থাকে প্লুরাল, থাকে কি হয় মার প্লুরাল, উল্টা পাল্টা থাকে। হ্যাঁ, তো আমরা একটু প্রমাণ দেখাই। ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ আ ডক্টর। এই যে দেখেন, এই প্রথম বাক্যে ভুল আছে, প্রথম বাক্যে কি আছে? ভুল আছে। ভুলটা কোথায় দেখেন? নাম্বারে ভুল আছে। আমরা কি বলছিলাম? নাম্বারটা সারা জীবন, আমরা কি বলছিলাম? নাম্বারটা এই যে ওয়ান অফ এর পরে দেখেন, এই যে ওয়ান অফ, এই ওয়ান অফ এর পরে যে নাম্বারটা বা নাউনটা, এটা সারা জীবন প্লুরাল হবে। নাম্বার বা নাউনে যেটা বলেন না কেন, হ্যাঁ, এটা সারা জীবন প্লুরাল, কিন্তু পরীক্ষা থাকে সিঙ্গুলার। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এটা সিঙ্গুলার আছে, এই জন্য এই প্রশ্নটা বা এই বাক্যটা ভুল। আমরা বলেছিলাম ভার্বে ভুল থাকে, ভার্বটা সারা জীবন হওয়ার কথা,
সিঙ্গুলার, কিন্তু পরীক্ষা দিয়ে রাখবে প্লুরাল। তো এখানেই দেখতে পাচ্ছেন স্পষ্ট এই বাক্যে নাম্বারটা ঠিক আছে, নাম্বার প্লুরাল, কিন্তু ভার্বটা কিন্তু কি দিছে প্লুরাল। তাহলে ভার্ব কি প্লুরাল হবে? দেখেন এখানে ভার্বে ভুল আছে, ভার্ব কি প্লুরাল হবে না, সিঙ্গুলার হবে। তাহলে এটাও কয়কারটা টয়কারটা কাটা, এটাও কয়কারটা টয়কারটা কাটা, দুইটাই ভুল, দুইটাই ভুল। তাহলে শুদ্ধ হবে কি, নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার। তাহলে নাউনটা প্লুরাল আর ভার্বটা সিঙ্গুলার। নাউনটা প্লুরাল, ভার্বটা কি হবে? কথা কি ক্লিয়ার? এবার কেমনে মনে রাখবেন সেই টেকনিক তো আমি দিব, টেনশন তো আপনাদের নাই। আজীবন আর ভুল হবে না, এমন টেকনিক দিয়ে দেবো ইনশাআল্লাহ। এমনি আপনি মনে রাখতে পারবেন না ওই নাউনটা প্লুরাল বা ভার্বটা সিঙ্গুলার, এমনি মনে রাখতে পারবেন না, এমনি মনে রাখা সম্ভব না, এটা মনে রাখার কোনো সিস্টেমও না। সিস্টেম বলে দিব, বলেন টেকনিক লাগবে কার কার? আমরা টেকনিক দিয়ে দিচ্ছি, টেকনিক লাগবে কার কার বলেন? সো স্যার, এবার অনেকের প্রশ্ন দিতে পারে, স্যার এটা কেমনে মনে রাখবো? মুখস্থ করা ছাড়া, মুখস্থ করলে যেটা মুখস্থ করবেন সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। কিন্তু আপনি যেটা বুঝে শুনে করবেন সেটা জীবনে ভুলবেন না। বলেন মুখস্থ নাকি বুঝে বুঝে পড়বো আমরা সবাই? বলেন কথা বলেন, মুখস্থ না বুঝে বুঝে পড়বেন? সবাই একটু কমেন্ট করেন তো আমাকে, মুখস্থ পড়বেন না বুঝে বুঝে পড়বেন? বলেন। এই তো গুড, মুখস্থ। হ্যাঁ মুখস্থ, গুড। মুখস্থ না, গুড। তাহলে বুঝে বুঝে পড়তে হবে। এবার দেখেন, বুঝে বুঝে পড়তে চাইলে আমরা টেকনিক দিয়ে দিই। খেয়াল করে দেখেন, আপনাকে বুঝতে হবে যে ওয়ান অফ মাই ফ্রেন্ড এটা একটা বাক্যের অংশ, আর ইজ এ ডক্টর এটুকু একটা অংশ। খুব খেয়াল করেন, এখানে আমরা দুইটা টেকনিক দিব, খুব মনোযোগ প্লিজ। টেকনিক দুইটা আপনারা খাতায় লিখে ফেলবেন প্লিজ, প্রিয় ভাই বোন আমার। টেকনিক দুইটা খাতায় কি লিখবেন? লিখে ফেলবেন। টেকনিক দুইটা খাতায় লিখে ফেলবেন, খুব খেয়াল করেন। মনে রাখবেন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এইখানে এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ ডক্টর, মনে রাখবেন এই যে বাক্যে যদি প্রিপোজিশন থাকে, বাক্যে যদি প্রিপোজিশন থাকে তাহলে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, তিনবার বললাম। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে আমরা পেয়ে গেলাম কি ভাই, ওয়ান। ওয়ান মানে কি প্রিয় ভাই বোন আমার? একটা। অথবা ওয়ান মানে যে মানুষ হলে কয়জন? একজন। তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা অথবা একটা অথবা একজন, একটা অথবা একজন, একটা অথবা একজন, তার সাথে ভার্ব হবে সিঙ্গুলার, তার সাথে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার। যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব হবে সিঙ্গুলার। যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব হবে সিঙ্গুলার। 1 সেকেন্ডে সমাধান হয়ে গেল। এটা আমরা সাবজেক্ট বার এগ্রিমেন্টের ক্লাসে পড়াইছি আপনাদেরকে, আপনাদের হয়তো মনে আছে। যাদের মনে আছে কমেন্টে লিখেন এম, যে স্যার আলহামদুলিল্লাহ মনে আছে, আলহামদুলিল্লাহ মনে আছে, আলহামদুলিল্লাহ মনে আছে। ক্লিয়ার? তাহলে ওয়ান অফ পৃথিবীর যেখানে দেখবেন প্রিপোজিশন আছে, প্রিপোজিশন থাকলে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটলে আমরা সাবজেক্ট পেয়ে যাব, আর সাবজেক্ট পেলে ভার্বের সাথে মিল করতে পারবো। যেহেতু সাবজেক্ট হচ্ছে ওয়ান, ওয়ান মানে একটি অথবা একজন, আর যে জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে ভার্বটা কেন সিঙ্গুলার হবে সেটা সমাধান শেষ। ভার্বটা কেন সিঙ্গুলার হবে সেটা সমাধান শেষ, কারণ সাবজেক্ট তো সিঙ্গুলার, সাবজেক্ট হচ্ছে ওয়ান। এবার আরেকটা লজিক আছে, সেটাও আমরা বলবো, সমস্যা নেই, দুইটা লজিক বলবো। এবার প্রশ্ন হচ্ছে স্যার এই নাউনটা কেন প্লুরাল হবে সেটা বলেন। অনেকের মনে প্রশ্ন, স্যার নাউনটা কেন প্লুরাল হবে সেটা বলেন। ওকে, বলে দিচ্ছি। খেয়াল করে দেখেন, এই যে আপনি বললেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তো এই বাক্যের অর্থ কি দেখেন? আমার বন্ধুদের। খুব খেয়াল করেন, আমার বন্ধুদের, আমার বন্ধুদের, আমার বন্ধুদের, খুব খেয়াল করেন। সো আপনি এই বাক্যে যাই দেন অর্থটা প্লুরাল হয়ে যাবে, অর্থটা প্লুরাল হয়ে যাবে, অর্থটা প্লুরাল হয়ে যাবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুদের। আপনি যদি বলেন ওয়ান অফ মাই কথা বুকস, ওয়ান অফ মাই বুকস, অথবা ওয়ান অফ মাই পেন্স, হ্যাঁ, অর্থাৎ যাই বলেন এই নাউনটা এখানে সারা জীবন প্লুরাল হবে। কেন? কারণ বাক্যের অর্থটাই প্লুরাল, অর্থটাই প্লুরাল। আমার বন্ধুদের, হ্যাঁ, তারপরে ওয়ান অফ মাই বুকস মানে আমার বইগুলোর, আমার বইগুলোর, তারপর ওয়ান অফ মাই পেন্স মানে হচ্ছে আমার কলমগুলোর। তাহলে আমার বন্ধুদের অথবা আমার বইগুলোর, কলমগুলোর, খাতাগুলোর, এই যে গুলুর মানে কি? প্লুরাল। তাহলে ভার্ব হবে প্লুরাল, নাউনটাও হবে কি ভাইয়া? প্লুরাল। তাহলে গুলুর মানে কি? প্লুরাল। তাহলে আমার বন্ধুদের, হ্যাঁ, মানে অনেকগুলো বন্ধু, আমার বইগুলোর, আমার খাতাগুলোর, আমার কলমগুলোর, আমার মোবাইলগুলোর, আমার ল্যাপটপগুলোর, গুলুগুলো মানে কি? গুলুগুলো মানে প্লুরাল। এই জন্য এই নাউনটা আজীবন প্লুরাল হবে, নাউনটা আজীবন প্লুরাল হবে, আজীবন প্লুরাল হবে। কেন প্লুরাল হবে মোটামুটি ক্লিয়ার কিনা? যাদের ক্লিয়ার কমেন্টে লিখেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। বুঝছেন কেন? কারণ বাক্যের অর্থটাই প্লুরাল। আমার বন্ধুদের, আমার বইগুলোর, আমার খাতাগুলোর, আমার কলমগুলোর, আমার মোবাইলগুলোর, আমার ল্যাপটপগুলোর, বুঝছেন না? আমার কি বলবো, চশমাগুলোর, যাই বলেন। তাহলে নাউনটা এই বাক্যের অর্থটাই প্লুরাল, এই জন্য এই নাউনটা আজীবন প্লুরাল। তাহলে বাক্যের পুরো অর্থটা কি দাঁড়াচ্ছে? আমার বন্ধুদের। বাক্যের অর্থটা পুরোটা কি দাঁড়াচ্ছে? আমার বন্ধুদের, আমার বন্ধুদের একজন
হলো ডাক্তার, আমার বন্ধুদের একজন হলো ডাক্তার, আমার বন্ধুদের একজন হলো ডাক্তার, আমার বন্ধুদের একজন হলো ডাক্তার। খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন কলেজের প্রিয় মানিকেরা। এবার খেয়াল করে দেখেন, আরো কয়েকটা লজিক দিচ্ছি। তাহলে দেখেন এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুদের, তাহলে যেহেতু আমার বন্ধুদের, আমার বইগুলোর, আমার খাতাগুলোর, আমার কলমগুলোর প্লুরাল বোঝাচ্ছে, এই জন্য এই নাউনটা আজীবন প্লুরাল। এবার খেয়াল করে দেখেন এই যে ভার্বটা কেন সিঙ্গুলার হবে, একটা তো লজিক দিলাম আমরা যে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা। আমরা আরেকটা লজিক দিচ্ছি, মনে রাখবেন একটা বাক্যের সাবজেক্ট হয় সে, লিখে রাখেন একটা বাক্যের সাবজেক্ট হয় সে। বাক্যের সাবজেক্ট হয়, লিখেন বাক্যে সাবজেক্ট হয় সে, সাবজেক্ট হয় সে, কাজটা করে যে, কাজটি করে যে, সবাই লিখে রাখেন কাজটি করে যে, অথবা যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়, অথবা যার সম্পর্কে, সবাই লিখে রাখেন সারা জীবনের সম্পদ হবে, যার সম্পর্কে কথা বলা হয়, কথা বলা হয়, বলা হয়, বলা হয়, সে সাবজেক্ট হয়, সে সাবজেক্ট হয়, যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়, যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়, যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়। তাহলে একটা বাক্যে কাজটা করে যে, সাবজেক্ট হয় সে, অথবা যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়। মনে রাখবেন ভাই বোন আমার, সবাই একটু লিখে রাখেন সারা জীবনের সম্পদ হবে, সারা জীবনের সম্পদ হবে, সারা জীবনের সম্পদ হবে, সারা জীবনের সম্পদ হবে। শহীদ ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ আপনাকে ভালো করেন, আমরা সেই দোয়া করি, সেই দোয়া করি আলহামদুলিল্লাহ। ভাইয়া ওয়েবসাইটে পাবেন, আমাদের যত ক্লাস ওয়েবসাইটে পাবেন, আমাদের হটলাইন নাম্বারে কল দেন, আমাদের মোবাইল নাম্বারগুলোতে কল দিলে আপনাকে দিয়ে দিবে, যা আছে সব দিয়ে দিবে, আপনার যা লাগে সব দিয়ে দিবে। আপনি আমাদের মোবাইল নাম্বারগুলোতে কি এখনই কল দেন, দিয়ে দিবে, টেনশন নাই, আমাদের মোবাইল নাম্বারে কল দেন, আমাদের মোবাইল নাম্বারে কল দিলে দিয়ে দিবে। তাহলে একটা বাক্যে ওকে, একটা বাক্যে সাবজেক্ট হয় সে, কাজটা করে যে, অথবা যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়। এবার আমি যদি বলি কথা খুব খেয়াল করেন, রহিম গোজ টু স্কুল, আব্দুর রহিম বলতে হবে, আব্দুর রহিম গোজ টু স্কুল, গোজ টু স্কুল। তাহলে এখানে এই যে যাওয়ার কাজটা, এই যে ভার্বের কাজটা করে কে, রহিম, তাহলে রহিম হচ্ছে সাবজেক্ট, আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে কাজটা করে কে, আমি, এই জন্য আমি সাবজেক্ট, আই টিচ ইউ, আমি আপনাদেরকে শিখাই, তাহলে শেখানোর কাজটা করে কে, আমি করি। তাহলে কোন একটা বাক্যে কাজটা করে যে সাবজেক্ট হয় সে, কোন একটা বাক্যে কাজটা করে যে সাবজেক্ট হয় সে, অথবা যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়। খেয়াল করে দেখেন, আমি যদি বলি আমার বন্ধুদের একজন হলো ডাক্তার, এই বাক্যে কাজটা কে করে, এ বাক্যে কোনো কাজ নাই, এ বাক্যে কেউ কোনো কাজ করতেছে না। আমি যদি বলি আমার বাবা একজন শিক্ষক, এ বাক্যে কেউ কি কোনো কাজ করতেছে না, এ বাক্যে কেউ কোনো কাজ করতেছে না, তবে আমার বাবার সম্পর্কে কথা বলা হচ্ছে, আমার বাবা একজন শিক্ষক, তাহলে যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমার বাবা। আমি বললাম ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ আন্তর্জাতিক একটি মাতৃভাষা, মানে ইংরেজি একটি আন্তর্জাতিক মাতৃভাষা বা মাতৃভাষা। এখানে কাজটা করে কে, এখানে তো কেউ কাজ করছে না, তবে ইংলিশের সম্পর্কে কথা বলা হচ্ছে, তাই ইংলিশ হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। আমি বললাম আমার দাদা একজন জেলে, অথবা আমার দাদা একজন কৃষক, তাহলে এখানে আমার দাদা কি কাজ করতেছে, কাজটা কে করতেছে, না এখানে তো কোনো কাজ নাই, এখানে সম্পর্কে কথা বলা হচ্ছে, কার সম্পর্কে, দাদা সম্পর্কে, তাহলে যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়। তাহলে মাই গ্র্যান্ডফাদার ইজ আ ফার্মার, অথবা ইজ আ ফার্মার, তাহলে আমার হচ্ছে দাদা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। ঠিক সেম এখানে কার সম্পর্কে কথা বলা হচ্ছে, এখানে এই বাক্যে কে কাজ করতেছে, এই বাক্যে কোনো কাজ নাই, তাহলে কে কারো সম্পর্কে কথা বলা হচ্ছে, কার সম্পর্কে, আমার বন্ধুদের সম্পর্কে, বন্ধুদের একজন সম্পর্কে কথা হচ্ছে। দেখেন আমার বন্ধু তো অনেকজন, 10 জন 20 জন 50 জন 100 জন, আমি ধরলাম আমার 100 জন বন্ধু, যেহেতু আমার বন্ধু অনেকজন এই জন্য বন্ধু প্লুরাল, বন্ধু প্লুরাল, বন্ধু প্লুরাল, বন্ধু প্লুরাল, কারণ বন্ধু তো অনেকজন, আমার কি বন্ধু একজন না, তো অনেকজন বন্ধু, আমার বন্ধু অনেকজন, কিন্তু আমার সব বন্ধুরা কি ডাক্তার না, আমার বন্ধুদের একজন হলো ডাক্তার। তাহলে এই বাক্যে কার সম্পর্কে কথা বলা হচ্ছে, একজন সম্পর্কে, কার সম্পর্কে, একজন সম্পর্কে, কার সম্পর্কে, একজন সম্পর্কে। আমার বন্ধু অনেকগুলো আছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার, তাহলে এই বাক্যে কথা হচ্ছে কার সম্পর্কে, ডাক্তার সম্পর্কে। তাহলে আমার কয়জন বন্ধু ডাক্তার, একজন বন্ধু ডাক্তার, কয়জন ডাক্তার, একজন ডাক্তার, কয়জন ডাক্তার, একজন ডাক্তার, কয়জন ডাক্তার, একজন ডাক্তার। তাহলে যে যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়, তাহলে এই বাক্যে একজন হচ্ছে সাবজেক্ট, এই বাক্যে একজন হচ্ছে সাবজেক্ট, এই বাক্যে একজন হলো সাবজেক্ট। তাহলে আমার বন্ধুদের একজন হলো ডাক্তার, তাহলে একজন হলো ডাক্তার, এটা ইংলিশ পারবো না, তাহলে একজন ইংলিশ কি বলেন, ওয়ান, হলো মানে কি বলেন, ইজ, ডাক্তার মানে কি, ডক্টর, তাহলে এটা হচ্ছে মূল বাক্য, ওয়ান ইজ এ ডাক্তার। আমার বন্ধু অনেকগুলো, কিন্তু একজন হলো ডাক্তার, একজন হলো ডাক্তার, তাহলে এই বাক্যে কার সম্পর্কে কথা হচ্ছে, ডাক্তার সম্পর্কে। তাহলে ডাক্তার কয়জন, একজন, তাহলে একজন হলো ডাক্তার, তাহলে ওয়ান ইজ এ ডাক্তার। এই জন্য ভাইয়া ভার্বটা সারা জীবন ইজ হবে। ভাইয়া এখনো পর্যন্ত আমরা চেষ্টা করলাম সুপার টুপার ক্লিয়ার করার জন্য।
আমাকে একটু কমেন্টে বলতে হবে, প্রিয় ভাই বোন আমার এখনো পর্যন্ত কার কার ক্লিয়ার, এই দুইটা বিষয় যাদের ক্লিয়ার কমেন্ট লিখে দেবেন 2K আলহামদুলিল্লাহ, স্যার জীবনে ভুল হবে না। তাহলে আমরা সাবজেক্ট সিঙ্গুলার হবে, এটা কয়টা লজিক, এই ভার্বটা সিঙ্গুলার হবে, কয়টা লজিক দিলাম? 2টা লজিক। একটা হচ্ছে মনোযোগ প্লিজ, আমরা 2টা লজিক দিলাম। একটা হচ্ছে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটলে সাবজেক্ট পেয়ে গেলাম 1 এর সাথে কি আর হয় না, কি হবে? ইজ হবে, এটা একটা লজিক। আর একটা লজিক হচ্ছে এই বাক্যে কার সম্পর্কে কথা বলা হচ্ছে? একজন সম্পর্কে কথা হচ্ছে, আমার বন্ধুদের একজন হলো ডাক্তার, যেহেতু একজন সম্পর্কে কথা বলা হচ্ছে, ওয়ান সম্পর্কে কথা বলা হচ্ছে, এই জন্য ভার্বটা হবে ইজ, তাহলে আমরা 2টা লজিক দিলাম কেন ভার্বটা ইজ হবে। আর কেন নাউনটা প্লুরাল হবে? কারণ আমার তো বন্ধু অনেকগুলো, আমার বই অনেকগুলো, আমার কলম অনেকগুলো, আমার খাতা অনেকগুলো, আর গুলুগুলো মানে প্লুরাল, এই জন্য এই নাউনটা আজীবন হবে প্লুরাল, এবার একটু কমেন্টে বলতে হবে আর জীবনে কোনদিন ভুল হবে? এখান থেকে 1 কোটি প্রশ্ন আসলে পারবো কিনা বলতে হবে প্লিজ। 1 কোটি প্রশ্ন আসলে পারবো না, নাহলে আমি সামনে যাবো না প্লিজ। 1 কোটি প্রশ্ন আসলে কে কে পারবো? কমেন্টে লিখেন 1 কোটি, কমেন্টে লিখেন 1 কোটি পারবো ইনশাআল্লাহ। 1 কোটি পারবো ইনশাআল্লাহ। কে কে পারবেন? আমি টেনশন নাই, আমরা আজকের ক্লাসটা গুছায় রাখছি এবং এতটা গুছানো একটু পরে আপনি কি বলবো আমারে কি দিবেন, মানে আমাকে মাথায় তুলে রাখতে মন চাইবে আপনার, গুছানো আছে, টেনশন নিয়েন না আপনারা। বলেন এবার দেখেন প্রিয় মানি কলেজের ভাই বোন আমার, তাইলে পৃথিবীর যেখানেই, তাহলে আমি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। এবার প্রশ্ন আনসার করার বুদ্ধি, পরীক্ষায় প্রশ্ন আনসার করার বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। বুদ্ধি, আপনারা কমেন্ট লিখেন বুদ্ধি, পরীক্ষায় প্রশ্ন আনসার করার বুদ্ধি, যে পরীক্ষায় প্রশ্ন আসলে কেমন আনসার করবেন, কয় সেকেন্ডে আনসার করতে চাই আমরা বলেন? 10 মিনিট, 20 মিনিট, না 1 সেকেন্ডে? কে কে চান, কতক্ষণে চান বলেন? 1 সেকেন্ডে? ওকে, লিখেন 1 সেকেন্ড বুদ্ধি, তাহলে লিখেন 1 সেকেন্ড বুদ্ধি, 1 সেকেন্ডে লিখেন 1 সেকেন্ডে আনসার করার বুদ্ধি, 1 সেকেন্ডে আনসার করার বুদ্ধি লিখেন, সবাই লিখেন 1 সেকেন্ডে আনসার করার বুদ্ধি, তো উপরে লেখাই আছে 1 সেকেন্ডে আনসার করার বুদ্ধি, 1 সেকেন্ডে আনসার করার, কয় সেকেন্ডে? 1 অফ দিয়ে প্রশ্ন আসলে 1 সেকেন্ডে আনসার করতে পারবেন ইনশাআল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি 1 সেকেন্ডে ইনশাআল্লাহ। কেমনে? চলেন দেখি। তাহলে 1 অফ দিয়ে প্রশ্ন আসলে 1 সেকেন্ডে আনসার করার বুদ্ধিটা কি? পৃথিবীর যেখানে দেবেন 1 অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, পৃথিবীর যেখানে দেবেন 1 অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, 1 অফ দিয়ে বাক্যটা কি হয়েছে ভাই বোন আমার? শুরু হয়েছে, 1 অফ দিয়ে বাক্যটা শুরু হয়েছে। আপনি শুধু খেয়াল করে দেখবেন নাউনটা প্লুরাল আছে কিনা, শেষ দেখেন টেকনিক 1 সেকেন্ডে আছে কিনা, ভার্বটা সিঙ্গুলার আছে কিনা, শেষ টেকনিক পেয়ে দিলাম। 1 সেকেন্ড টেকনিক। পৃথিবীর যেখানে দেখবেন 1 অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, আপনি শুধু খেয়াল করে দেখবেন নাউনটা প্লুরাল আছে কিনা, মনে করবেন নাউনটা প্লুরাল আছে কিনা, প্লুরাল না থাকলে কাটা। আপনি দেখবেন ভার্বটা সিঙ্গুলার আছে কিনা, ভার্বটা সিঙ্গুলার না থাকলে কাটা। চলেন সামনে যাই, 1 সেকেন্ড টেকনিক। এবার চলেন 1 সেকেন্ড টেকনিক অ্যাপ্লাই করি, চলেন 1 সেকেন্ড টেকনিক অ্যাপ্লাই করবো আমরা। এবার দেখেন এটা আসছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, তাহলে পৃথিবীর যেখানে এই যে 1 অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, 1 অফ দিয়ে বাক্য শুরু হলে 1 সেকেন্ড টেকনিক কি? নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। খুব খেয়াল করেন, আমরা আস্তে আস্তে যাবো। এই যে নাউন প্লুরাল পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, তাহলে নাউন ঠিক আছে। আস্তে ভার্ব পেয়ে গেছি, ভার্বটা প্লুরাল কেন দিলেন? এখানে সাবজেক্ট কে প্রিপোজিশন থেকে ভার্ব এখন তো কাটা, সাবজেক্ট পেয়ে গেলাম 1 এর সাথে কি ওয়্যার হয় না? কি হবে প্রিয় ভাই বোন আমার? ওয়াজ। তার মানে ভুল কোথায়? ওয়্যারে। 1 সেকেন্ড টেকনিক আলহামদুলিল্লাহ বলবেন না, নাহলে আমি সামনে যাবো না। আলহামদুলিল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বললে এটা তার আরো 10টা প্রশ্ন দেখাবো। ওইটা 10টা প্রশ্ন 10 সেকেন্ডে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ না বলে আর দেখাবো না, শেষ এখানে ক্লাস। আলহামদুলিল্লাহ বলতে হবে। এই প্রশ্নটা যারা 1 সেকেন্ডে পারছেন তারা কমেন্টে লিখে দেন 1s, যে স্যার 1 সেকেন্ডে পারছি। 1 মানে 1 আর s মানে সেকেন্ড। কমেন্টে লিখে দেন যারা এই প্রশ্নটা 1 সেকেন্ডে পারছেন, কমেন্টে লিখে দেন 1s, যে স্যার 1 সেকেন্ডে বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। স্যার কি জাদু শিখাইলেন স্যার? অনেকে বলে না কি জাদু করিলা, কি ডট মনে নাই, কি জাদু করেছো বলো না। হ্যাঁ, কি ঘরে আর থাকতে পারি না। কি রে, আপনারা তো ভালো দুষ্টু আছেন, বান্দর আছেন। হ্যাঁ, সব পারে পোলাপান গুলা, সবাই প্রেম করে আমার মতো টুকু তুরু। হ্যাঁ, আপনারা ভালো দুষ্টু আছেন রে ভাই। আচ্ছা যাই, আলহামদুলিল্লাহ মনিফা খানম 1 সেকেন্ডে পারছে, সরকার ভাই 1 সেকেন্ডে পারছে, গুড। লাবণী বিনতে আব্দুল হাকিম ভাই 1 সেকেন্ডে পারছে, থ্যাংক ইউ সো মাচ। চলেন আর পরেরটা হাফ সেকেন্ড লাগবে, জান এর পরের প্রশ্নটা হাফ সেকেন্ড লাগবে। HALF হাফ সেকেন্ডে করতে চাই কে বলেন? বুঝেন নাই?
এর পরের প্রশ্নটা হাফ সেকেন্ড লাগবে, কেন এখন তো সিস্টেম বুঝে গেছেন। ওয়ান অফ দ্য বাক্য শুরু হলেই নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। হ্যাঁ বলেন, পরের প্রশ্নটা হাফ সেকেন্ডে পারতে চাই কে কে? এই তো চলেন 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 সামনে জায়গা। এই যায় পড়ছে, আমি বানাইছি এটাকে, আমি বানাইছি না, পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। দেখেন আমরা প্রাইমারিতে দেখলাম, ভার্সিটিতে দেখলাম, ব্যাংকে দেখলাম, বিসিএস দেখলাম, সব পরীক্ষা আসে। যাই হোক, তাহলে পৃথিবী যেখানে আমরা দেখবো ওয়ান অফ বাক্যটা শুরু হয়েছে, এই বাক্যটা তুলনামূলক একটু কঠিন, তবে আমি জাস্ট সিস্টেমটা একটু বুঝাই দিচ্ছি। এই যে ওয়ান অফটা, এটা কিন্তু বাক্যের শুরুতে ছিল, জাস্ট এখানে একটু ঘুরাই লিখছে। দেখেন বাক্যটা ছিল এরকম, ওয়ান অফ খুব খেয়াল করলে, ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ডট ডট ইন দ্য সিটি, ইন দ্য সিটি ইজ আগমনী স্কুল, এটা ছিল মূলত বাক্য। এটাকে জাস্ট একটু ঘুরাই লিখছে। স্যাররা আসলে দুষ্টু, পরীক্ষায় যে স্যাররা প্রশ্ন বানায় তারা একটু দুষ্টু টাইপের, এই জন্য আপনাদেরকে আটকানোর জন্য বিভিন্ন স্টাইলে প্রশ্ন বানায়। যাই হোক, আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডট ডট ইন দ্য সিটি, অথবা আপনি চাইলে বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট ডট ডট ইন দ্য সিটি ইজ আগমনী স্কুল। এবার দেখেন মিলছে কিনা। তাহলে ওয়ান অফ দ্য বাক্য শুরু হলেই নাউনটা প্লুরাল, ডট 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 ডট, এই যে এখানে নাউন, এটা নাউনের জায়গা, এই জায়গাটা কার? নাউনের জায়গা। যাই হোক, ভার্বটা ঠিক আছে কিনা আমরা দেখি, ডট 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 ডট, এই যে ভার্বটা ঠিক আছে, সিঙ্গুলার আছে, ভার্বটা ঠিক আছে। তাহলে এখানে নাউনটা কি লাগবে? প্লুরাল লাগবে। নাউনটা কি লাগবে? প্লুরাল। তাহলে প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, একটা প্লুরাল আছে, আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি। চলেন আরো সামনে যাই, চলেন সামনে জায়গা। এই যে এটা কইছে সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক, এটাকে আমি বানাইছি? ওই কেন থেকে আমি বানাইছি না, তো পরীক্ষা আইছে এবং আবার আইবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এই যে ওয়ান অফ দ্য বাক্য শুরু হলেই আমরা কি দেখবো? নাউনটা প্লুরাল, ডট ডট ডট, এই যে প্লুরাল আছে, তাহলে ভার্বটা সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার নাই মানে কাটা, নাউনটা প্লুরাল, নাউন, এই রে এটা ডাবল ভুল, তাহলে নাউনও প্লুরাল নাই আর ভার্বও সিঙ্গুলার নাই, ডাবল ভুল। আচ্ছা, তারপরে দেখেন আমরা আস্তে আস্তে যাবো। নাউন প্লুরাল কেন? ওই যে নাউন কেন প্লুরাল? ওই যে সবসময় গুলু মনে করবেন না, নাউনটা কেন প্লুরাল হবে? ওই যে এটা চিন্তা করবেন, গুলু ব্রাদার্স মানে ভাই, গুলু বা ভাই দেয়, তাহলে এটা নাই মানে কাটা। তারপরে দেখেন ভাই গুলু, এই যে গুলু, ভাই গুলু, কয়জন ভাই? একজন ভাই ডাক্তার, তাহলে একজন হলে কি হবে? ইজ হবে, তার মানে আনসার হবে 6 সি, আনসার হবে 6 সি। আলহামদুলিল্লাহ বলবেন না মানিকেরা? আবার আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। চলেন আর সামনে যাই, আরো দেখাইতে দেই। আর কত দেখবেন? এই যে এই আসছে 19 সালে, দেখেন প্রাইমারিতে কয়বার আইলো? প্রাইমারিতে 23 সালে আসছে, আবার 19 সালেও আসছে। তাহলে ওয়ান অফ দ্য বাক্য শুরু হলে নাউনটা প্লুরাল, এই যে প্লুরাল আছে আলহামদুলিল্লাহ, নাউনটা প্লুরাল আছে আলহামদুলিল্লাহ, এই যে ভার্বটা প্লুরাল নাই তার মানে কাটা, নাউনটা প্লুরাল আছে আলহামদুলিল্লাহ, ভার্বটা প্লুরাল নাই মানে কাটা, নাউনটা প্লুরাল নাই মানে কাটা, নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে, তার মানে আনসার হবে অটোয়ে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ। পারবো? আর জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন, মালিকেরা বলেন, আর জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন? আশা করি আর জীবনে ভুল হবে না। আর জীবনে ভুল হবে, আশা করি আর জীবনে ভুল হবে। চলেন এই দেখছেন নিবন্ধনে, দেখছেন কি বাদ আছে বলেন? বাদ নাই। প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেড, বিসিএস, ব্যাংক, ভার্সিটি সব দেখলাম। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? আমি যে বলছিলাম এগুলা প্রচুর আসে, বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? ইংরেজি শেখার মালিকও আল্লাহ। গুড, ফারজানা আফরিন, আল্লাহর ওলি, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহর ওলি, ফুলের কলি। ওকে ফাইন। এবার দেখেন এই যে ওয়ান অফ দ্য বাক্য শুরু হয়েছে মানে নাউনটা প্লুরাল আছে। ওকে ফাইন। আচ্ছা, ওয়ান অফ দ্য বাক্য শুরু হয়েছে মানে নাউনটা প্লুরাল নাই, মানে কাটা। ওয়ান অফ দ্য বাক্য শুরু হয়েছে নাউনটা প্লুরাল নাই মানে কাটা। আবার দেখেন ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা। এই নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা। তাহলে নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে, আনসার হবে অটোয়ে। এবার অনেকের মনে একটা খটকা আছে, যদি আমরা অনেকবার ক্লিয়ার করে দিচ্ছি, আবার ক্লিয়ার করে দিচ্ছি। অনেকে সিঙ্গুলার ভার্ব চিনেন না, আমরা ক্লিয়ার করে দিচ্ছি। আর জীবনে আশা করি ভুল হবে না। মনে রাখবেন, সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে ভাই বোন আমার? সিঙ্গুলার বানানের শুরুটা এস দিয়ে। এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে। কি থাকবে? এস থাকবে। যেমন ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, হ্যাজের সাথে এস আছে, গোজের সাথে এস আছে, প্লেজের সাথে এস আছে। ভাই বুঝতে পেরেছেন? আর জীবনে সিঙ্গুলার ভার্ব দুর্বল হবে, ওই
সিঙ্গুলার ভার্ব আশা করি আর জীবনে ভুল হবে না। তাহলে ওয়ান অফ এর মানে সিঙ্গুলার বানানের শুরুটাই এস দিয়ে, এই জন্য সিঙ্গুলার বানানের শুরুটাই এস দিয়ে, এই জন্য সিঙ্গুলার ভার্বের সাথে সবসময় কি থাকবে? এস থাকবে। কি থাকবে প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন আমার? এস থাকবে। কি থাকবে প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা? এস থাকবে। কি থাকবে প্রিয় ভাই বোন আমার? এস থাকবে। ওকে, তারপর চলেন। আমাদের একজন ভাইয়া বলছে ওয়ান অফ স্যার বাক্যের মাঝখানে থাকলে। ভাইয়া আমি আগে বলেছি, আপনার মনে যত প্রশ্ন আছে সেই মনের প্রশ্নের উত্তর আপনি প্রশ্ন করা ছাড়াই পেয়ে যাবেন। ওয়ান অফ বাক্যের মাঝখানে কি হবে সেটাও আছে। আলহামদুলিল্লাহ বলেন, আরবে বলেন আলহামদুলিল্লাহ। ওয়ান অফ বাক্যের শুরুতে থাকলে কি খেলা হয়, আর ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে কি হয়, সেটাও আমাদের আজকের ক্লাসে কি আছে। স্যার দয়া করে 1 ঘন্টা করে ক্লাস নিলে ভালো হতো, সামনে তো পরীক্ষা আছে, অন্য বিষয়ে পড়তে হবে। সেটা ঠিক বলছেন, আমরা চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করে দেওয়ার জন্য। কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার, আপনারা যেভাবে চান সেভাবেই কি হবে, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন। ওয়ান অফ দ্য ক্রুশাল প্রবলেম আর কত দেখাবো বলেন, আর কয়টা দেখাইলে আপনাদের কলিজা ঠান্ডা হবে, আর কয়টা দেখাইলে কলিজা ঠান্ডা হবে বলেন, কয়টা দেখাবো আর বলেন। এই যে দেখেন, এই যে ওয়ান অফ, আবার ওয়ান অফ দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা আস্তে আস্তে দেখবো না, ওটা প্লুরাল নাই, এই যে প্লুরাল নাই, তার মানে আমরা পেয়ে গেলাম প্রবলেমে ভুল, প্রবলেমে ভুল। আচ্ছা চলেন আরেকটু যাই, ভার্বটা সিঙ্গুলার, এই যে ভার্ব সিঙ্গুলার আছে, তাহলে ভুল কোথায়? প্রবলেমে। ভুল কোথায়? আনসার হবে অটোবিক। আলহামদুলিল্লাহ বলবেন না? গুড, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই যে গুড। আবার দেখেন, এই যে ওয়ান অফ আবার আইছে, ওয়ান অফ বেস্ট ফ্রেন্ড, এই যে নাউনটা প্লুরাল নাই মানে কাটা। তাহলে কোথায় ভুল, কোথায়? ফ্রেন্ডে বলতে হবে। ভার্বটা, হ্যাঁ ভার্ব সিঙ্গুলার আছে, তার মানে আনসার হবে সি। কয়টা দেখলাম? 7টা। আরো দেখাই, চলেন আরো প্রমাণ দেখাই। অ্যাটলিস্ট মানে কিন্তু এটা একটা আপনার হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করতেছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করতেছে। এটা আপনি কেটে দিলেও কোনো সমস্যা নাই, মানে কথার কথা আর কি। যাই হোক, তাহলে ওয়ান অফ দিয়ে বাক্যটা শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, ওয়ান অফ দা কোথায়? এই যে স্টুডেন্ট, নো স্টুডেন্ট হবে না, স্টুডেন্টস হবে। ছাত্রছাত্রী গুলু 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 গুলু। তাহলে ভার্বটা, হ্যাঁ ভার্বটা সিঙ্গুলার আছে, যেহেতু এস আছে সিঙ্গুলার আছে। তাহলে সমস্যা কোথায়? স্টুডেন্টস। সমস্যা কোথায়? স্টুডেন্টস। চলেন আরো দেখি, আরো দেখি। One of the common phenomena are that most people are committing crime now, Phenomena, no, so. Okay, so. বলেন। বলেন, এই যে দেখেন, তাহলে ওয়ান অফ দা, এই যে ওয়ান অফ দা আমরা কিন্তু শুরুতে আছে, তাহলে নাউনটা প্লুরাল হবে, এই যে নাউনটা প্লুরাল আছে, হ্যাঁ ফিনোমিনা, এই যে মিনা, এটা হচ্ছে প্লুরাল, এটা আমরা নাম্বার জেন্ডার ডিটারমিনেন্ট ক্লাসে পড়েছি, প্লুরাল। তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, কি হবে? সিঙ্গুলার। কিন্তু সিঙ্গুলার নাই মানে কাটা, তাহলে সিঙ্গুলার, এই যে তাহলে আর হবে না, কি হবে? কি হবে না আমার? ভার্ব ইজ হবে। ওয়ান অফ এর সাথে ভার্ব কখনো আর হয় না, সাধারণত ইজ হয়। সাধারণত কি হয়? ইজ হয়, যদি বাক্যের শুরুতে থাকে। আর কয়টা দেখো বলেন, অলরেডি 10টা হয়ে গেছে। ওয়ান অফ দা ক্রুশাল প্রবলেমস, হ্যাঁ এটা আরেকটা প্রশ্ন। ওকে ফাইন, তাহলে দেখেন এই যে প্রবলেমস, নাউনটা প্লুরাল আছে, ভার্বটা, এই যে ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা। তাহলে ভুলটা কোথায়? আর হবে না, বারবার বলতেছি, কয়বার বললাম? দেখেন একই প্রশ্ন কতবার আসছে আমি জানি না, আমি চাইলে আপনি 100 দেখাইতে পারবো, 200 দেখাইতে পারবো। পারবেন? বলেন দেখি, আরো দেখাইতে হবে? ওকে ফাইন, আরো দেখাইতে হবে না। চলেন, ঢাকা ইউনিভার্সিটিতে আছে, রাজশাহীতে আসছে, ওয়ান অফ দ্য ডট 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 ফ্রেন্ডস, হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই ওয়্যার কেন দিলেন? ওয়্যার হবে না, তাহলে কি হবে প্রিয় ভাই বোন আমার? ওয়্যার হবে না, ওয়াজ হবে। তাহলে ওয়াজ সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, ওয়াজের সাথে এস আছে। চলেন আর দেখাবো কত, আর দেখাবো কত। এই 33তম বিসিএস এর প্রশ্ন, অগ্রণী ব্যাংকে আসছে। এটা আপনারা বলবেন, আমি বলবো না ভাই। সিস্টেমটা তো মোটামুটি বুঝছেন আল্লাহর রহমতে। পৃথিবীর যেখানে ওয়ান অফ দেখবেন, নাউনটা প্লুরাল আছে কিনা দেখবেন, আর ভার্বটা সি সিঙ্গুলার আছে কিনা দেখবেন। দেখি, আমি আর বলবো না প্লিজ, এটা আপনারা বলতে হবে, দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন আমার, সবাই দ্রুত বলতে হবে। দেখি কে পারে। সবাই বলতে হবে, দেরি করা যাবে না।
গুড। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। বলেন বলেন, আমি কি বলবো বলেন। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করতেই থাকবো, সারাদিন করতেই থাকবো, শুকরিয়া আদায় করতেই থাকবো। বলেন আলহামদুলিল্লাহ, আমাদের বেশিরভাগ ভাই বোনদের হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করা উচিত কিনা বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করছেন কেমনে সম্ভব? দেখছেন প্রিয় ভাইবোন, কলেজের প্রামাণিকেরা, জাস্ট খেয়াল করে দেখেন, এই যে বাইরে টেকনিক দিয়ে দিলাম, ওয়ান অফ বাক্য শুরুতে থাকলেই আমরা দেখতে থাকবো ওয়ান অফ দা রিকমেন্ডেশন, এই যে নাউনটা প্লুরাল আছে কিনা, এই যে নাউনটা প্লুরাল আছে কিনা। তাহলে খেয়াল করে দেখেন নাউনটা কিন্তু প্লুরাল নাই, তাই না? বলেন ওকে, মেড বাই দ্য কমিটি, ভার্বটা সিঙ্গুলার আছে কিনা, এই যে ভার্বটা সিঙ্গুলার আছে, কারণ সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে, তাহলে ভার্বটা ঠিক আছে, কিন্তু নাউনে ভুল, রিকমেন্ডেশনে ভুল, তাহলে আনসার হবে এ। রিকমেন্ডেশন হবে না, শব্দটা হবে রিকমেন্ডেশনস। রিকমেন্ডেশন মানে কি প্রিয় ভাই বোন আমার? দেখেন বাংলায় যদি আমরা বলি সুপারিশ, সুপারিশ গুলু, সুপারিশ গুলু, সুপারিশ গুলুর, সুপারিশ গুলুর একটি, সুপারিশ গুলুর একটি গৃহীত হয়েছিল। এই বাক্যের অর্থ হচ্ছে সুপারিশ গুলির একটি গৃহীত হয়েছিল, সুপারিশ গুলুর একটি গৃহীত হয়েছিল, সুপারিশ গুলুর একটি গৃহীত হয়েছিল। মনে আছে? তাহলে গুলু 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 মানে কি? প্লুরাল। এই জন্য সুপারিশ গুলু, বইগুলো, খাতাগুলো, কলমগুলো, গুলু গুলু মানে প্লুরাল। কিন্তু এই বাক্যের সাবজেক্ট কোনটা? খেয়াল করে দেখেন, এই যে প্রিপোজিশন থেকে বারবার পর্যন্ত কাটা কাটা সব কেটে দিবেন সব। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম ওয়ান, ওয়ানের সাথে কি হবে? ওয়াজ হবে। তাহলে ওয়ান ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য অথরিটিস। তাহলে একটা গৃহীত হয়েছিল, কয়টা? একটা গৃহীত হয়েছিল, একটা। আর যে জিনিস একটা, তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার। হয় ওয়াজ হবে, না হয় হ্যাজ হবে, না হয় ইজ হবে। কথা কি বোঝা যায় না? যায় না। তাহলে ওয়ান অফ দ্য রিকমেন্ডেশনস, ধরেন আপনি খুব খেয়াল করে দেখেন, একজন মন্ত্রী অথবা এমপি, খুব খেয়াল করেন, 5 জনের জন্য সুপারিশ করছে। মনোযোগ, একজন এমপি 5 জনের চাকরির জন্য সুপারিশ করছে, কিন্তু পোস্ট খালি আছে একটা, পোস্ট খালি আছে একটা, পোস্ট খালি আছে একটা। তাহলে কি 5টা অ্যাকসেপ্ট হবে না একটা হবে? একটা হবে। পোস্ট তো খালি নাই, পোস্ট খালি আছে একটা, সুপারিশ করছে 5 জনের জন্য, তাহলে অ্যাকসেপ্ট হবে কয়টা? একটা। তাহলে সুপারিশ কিন্তু অনেকগুলা করছে, যেহেতু সুপারিশ 5 জনের জন্য করছে বা অনেকের জন্য করছে, এই জন্য সুপারিশ গুলো, বইগুলো, খাতাগুলো, বন্ধুগুলো, কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে কয়টা? একটা। ওই কয়টা? একটা অ্যাকসেপ্ট করা হয়েছিল। তাহলে ওয়ান, এই যে ওয়াজ অ্যাকসেপ্টেড, একটা গৃহীত হয়েছিল, একটা গৃহীত হয়েছিল। কয়টা? এই দেখেন, একটা গৃহীত হয়েছিল। আর যেই জিনিস একটা, তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার। মোটামুটি ক্লিয়ার নাকি? 12 নম্বরটা যাদের কলিজায় ঢুকছে তারা কমনে লিখেন 12 কে কে কে। স্যার 12 নম্বরটা কলিজায় ঢুইকা, হৃদয়ে ঢুইকা, হার্টে ঢুইকা, হার্টে ঢুকে গেছে, হার্টে, হার্টে ঢুকে গেছে। তাড়াতাড়ি বলেন। হার্টে ঢুকে গেছে, হার্টে। তাদের একটু কমেন্টে বলতে হবে দ্রুত, হার্টে ঢুকে গেছে। তাহলে খেয়াল করে দেখুন, ওয়ান অফ দা রিকমেন্ডেশন, ওয়ান অফ দা বয়েজ, ওয়ান অফ দা গার্লস, ওয়ান অফ দা কি বলবো, বুকস। আর এইগুলো হচ্ছে বাক্যের অতিরিক্ত অংশ। এই যে মেড বাই দা কমিটি, এই যে মেড বাই দা কমিটি, এগুলো অতিরিক্ত অংশ, এগুলো আমাদের দরকার নাই। বুঝতে পেরেছেন? এগুলো কোনো কিছু আমাদের দরকার নেই, এগুলো বাক্যের লেঞ্জা বলে। বাক্যের লেঞ্জা, লেঞ্জা বুঝছিলেন? লেঞ্জা মানে বাক্য বড় করার জন্য ব্যবহৃত হয়। আরে লেজ গাদা, হ্যাঁ, গরুর লেজ থাকে না, গরুর লেজ, ওই এটা হলো বাক্যের লেজ। লেজ মানে যেটা বাক্য বড় করার জন্য ব্যবহৃত হয়। তো মূলত বাক্য হচ্ছে ওয়ান অফ দা রিকমেন্ডেশন ওয়াজ অ্যাকসেপ্টেড, এটা হচ্ছে মূল বাক্য। বাকিগুলা দরকার নাই, এগুলো অতিরিক্ত অংশ, বাক্যের অতিরিক্ত অংশ, এগুলো দরকার নাই। হ্যাঁ, এগুলো অতিরিক্ত অংশ। বুঝতে পেরেছেন? তাহলে ওয়ান অফ দা রিকমেন্ডেশন ওয়াজ অ্যাকসেপ্টেড, সুপারিশগুলোর একটি অ্যাকসেপ্ট হয়েছিল বা গৃহীত হয়েছিল, এটা হচ্ছে মূল বাক্য, এটা হচ্ছে মূল বাক্য। গুড। মুক্তা রহমানের কলেজে ঢুকছে। স্যার আমার কলেজে কখনো কোনো ছেলে ঢুকতে পারে না, কিন্তু স্যার আপনার পড়াটা ঠিকই ঢুকছে। বাহ, থ্যাংক ইউ সো মাচ মুক্তা আপু, অনেক ধন্যবাদ। তানহা, হ্যাঁ স্যার, আমিও কখনো কোনো ছেলেকে পাত্তা দেয়নি, কিন্তু স্যার আপনার পড়াটা আমার হৃদয়ে গিয়ে, কলেজে গিয়ে, হার্টে গিয়ে আমাকে বলে আসলো আই লাভ ইউ। কি পড়া আই লাভ ইউ বলতে পারে? বাহ, গুড। তাহলে তার মানে আপনারা হচ্ছেন মনোযোগী। আর কেউ যদি মনোযোগ দেয়, পড়াশোনা আপনাকে আই লাভ ইউ বলবে, আপনিও পড়াশোনাকে আই লাভ ইউ বলতে বাধ্য হবেন। ইউ উইল বি বাউন্ড টু লাভ ইউর স্টাডি ইনশাআল্লাহ। গুড, আলহামদুলিল্লাহ। আর জীবনে ভুল হবে প্রিয় অনেক কলেজের ভাই বোন।
আচ্ছা হ্যাঁ, ওয়ান অফ দা বয়েজ ওয়ার, আচ্ছা এই যে ওয়ান অফ দিয়ে শুরু হয়েছে মানে ডট 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 বয়েজ, তাহলে বয়েজ প্লুরাল আছে, ওকে ফাইন, কিন্তু এই যে ওয়ার, তাহলে ওয়ার হইলে কাটা, তাহলে কি হবে, এটা ভুল, ভুলটাই এখানে আনসার। এবার খেয়াল করে দেখেন বিশেষ নোট, বিশেষ নোট, বিশেষ নোট, বিশেষ নোট, বিশেষ নোট, কি বিশেষ নোট, ওয়ান অফ যদি বাক্যের শুরুতে থাকে, এতক্ষণ আমরা যেটা পড়লাম ভার্ব সিঙ্গুলার, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, এটা অলরেডি পড়া শেষ। কিন্তু প্রিয় ভাই বোন, ওয়ান অফ যদি বাক্যের মাঝখানে থাকে, খুব খেয়াল করেন, বাক্যের মাঝখানে, কোথায়, মাঝখানে, কোথায়, মাঝখানে, কোথায়, মাঝখানে, তাহলে ভার্ব হবে প্লুরাল, অথবা আমরা চাইলে বলতে পারি সব হবে প্লুরাল, সব হবে প্লুরাল, সব হবে প্লুরাল, সব হবে প্লুরাল। কেন সব প্লুরাল বললাম, কারণ এমনি নাউন তো এমনি প্লুরাল, নাউন তো মানে আগে থেকেই প্লুরাল, নাউন তো আগে থেকেই প্লুরাল, আর এখন আমরা কি পেয়ে গেলাম, ভার্বটাও হবে প্লুরাল, এই জন্য আমরা বলতে পারি সব হবে প্লুরাল। তাহলে ওয়ান অফ যদি বাক্যের মাঝখানে থাকে, মাঝখানে থাকে, মাঝখানে থাকে, সব প্লুরাল, শেষ, এক কথা উত্তর। কমেন্টে একটু লিখে দেন, ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল, এটা লেখেন, ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে সব হবে প্লুরাল, সবাই লিখেন সবাই লিখতে হবে, ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল, কষ্ট করে এই কথাটা লিখেন, বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল, প্লিজ একটু কষ্ট করে কমেন্টে লিখেন, সবাই একটু কমেন্টে লিখেন, ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল, সব প্লুরাল, সবাই একটু কমেন্টে লিখেন দ্রুত, সবাই কমেন্টে লিখেন, ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল, সবাই দ্রুত লিখেন, সবাই লিখেন, সবাই লিখেন দ্রুত, সবাই লিখেন দ্রুত দ্রুত, ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল, লিখছেন, মাঝখানে থাকলে সব প্লুরাল, মাঝখানে থাকলে সব প্লুরাল, মাঝখানে থাকলে সব প্লুরাল, সব প্লুরাল, সব প্লুরাল, গুড। এই তো গুড, সব প্লুরাল, মাশাআল্লাহ, সব প্লুরাল, মাঝখানে থাকলে সব প্লুরাল, দ্রুত সবাই লিখতে হবে, সব প্লুরাল, এই তো গুড, সব প্লুরাল, মাশাআল্লাহ। সব প্লুরাল, মাশাআল্লাহ, গুড। ওকে ফাইন, এবার চলেন আমরা প্রমাণ দেখি, চলেন প্রমাণ দেখি। ওয়ান অফ বাক্যের কোথায় আছে, শুরুতে, শুরুতে থাকলে নাউনটা প্লুরাল হবে, এই যে নাউনটা প্লুরাল, আর ভার্বটা হবে সিঙ্গুলার। কিন্তু ওয়ান অফটা এখন কোথায় আছে, দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়েছে, যখন সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে বাক্যটা শুরু হবে আর ওয়ান অফটা চলে যাবে বাক্যের মাঝখানে, তখন সব প্লুরাল, তাহলে নাউনটা, এই যে নাউনটা কি আছে, প্লুরাল, তাহলে ভার্বটাও কি আছে, প্লুরাল আছে, তাহলে সব প্লুরাল, শেষ। এই দুইটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন টু কে আলহামদুলিল্লাহ, যে স্যার দুইটাই ক্লিয়ার। তাহলে ওয়ান অফ যদি বাক্যের শুরুতে থাকে নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার, কিন্তু ওয়ান অফ যদি বাক্যের মাঝখানে থাকে সেক্ষেত্রে সব প্লুরাল, নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল। এবার অনেকের মনে হইতে পারে স্যার একটু প্রমাণ দেন, স্যার একটু প্রমাণ দেন, স্যার বুঝতেছি না স্যার, এমনি বললে হবে না স্যার, প্রমাণ দেন, চলেন প্রমাণ দিয়ে দিই। দেখেন তাহলে ওয়ান অফ যদি বাক্যের শুরুতে থাকে বা মাঝখানে থাকে তখন ব্যাপারটা কি ঘটে, খুব খেয়াল করেন। তাহলে আমরা বলছিলাম যে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, আমার বন্ধুদের একজন, খুব খেয়াল করেন, আমার বন্ধুদের একজন হলো ডাক্তার, একজন হলো ডাক্তার। তাহলে খেয়াল করে দেখেন, আমার বন্ধুদের, আমার বইগুলোর খাতাগুলোর কলমগুলোর, গুলো মানে প্লুরাল, এই জন্য এটা প্লুরাল, ওকে ফাইন। কিন্তু একজন হলো ডাক্তার, একজন, যেহেতু এই বাক্যে সাবজেক্ট একজন, তাই ভার্ব কি হবে, সিঙ্গুলার। এবার খেয়াল করেন প্রিয় মানিকারা ভাই বোন, এখানে এই ব্যাপারটা কেন এমন ঘটলো, ঘটনার কারণ হচ্ছে দেখেন এখানে সাবজেক্ট আছে প্লাস ভার্ব আছে, তাহলে এইটুকু শেষ, এটা একটা ক্লজ শেষ, এটার খেলা শেষ, খুব খেয়াল করেন, মনোযোগ। এবার দেখেন এখানে বলা হচ্ছে ওয়ান অফ দ্য বয়েজ, মানে সে হচ্ছে, দেখেন এখানে বাক্যটা বলছে কি, খেয়াল করে দেখেন, আমি একটু বুঝিয়ে দিই দিলে বুঝতে সুবিধা হবে আপনাদের। দেখেন এই বাক্যটা বলছে কি চাইছে, সে হলো, দেখেন সে, মানে সে, ইজ মানে হলো, সে হলো ওয়ান অফ দ্য বয়েজ, সেসব ছেলেগুলোর, খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, সেসব ছেলেগুলোর ওয়ান মানে একজন, সেসব ছেলেগুলোর মধ্যে একজন, সেসব বলা হচ্ছে সেসব ছেলেগুলোর মধ্যে একজন, হ্যাঁ, হু মানে যারা, বা যেসব ছেলেরা, অথবা যারা, অথবা আমরা চাইলে বলতে পারি যেসব ছেলেরা, যে সব, মানে যারা অথবা যেসব ছেলেরা, যেসব
ছেলেরা, যেসব ছেলেরা। অন টাইম, অন টাইম মানে রেগুলার, অন টাইম মানে রেগুলার, রেগুলার অথবা সময় মতো, সময় মতো, সময় মতো স্কুলে আসে। আমি ধরলাম, খুব খেয়াল করেন, হ্যাঁ। তাহলে হি ইজ ওয়ান, সে হলো একজন। এটা আমি রিয়েলি সরি, এটা যদি এখানে ওইখানে না লিখে এখানে লিখতাম তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হইতো। অর্থাৎ আক্ষরিক অনুবাদ করলে হি ইজ ওয়ান, সে হলো একজন, হি ইজ ওয়ান মানে সে হলো একজন অফ দ্য বয়েজ, সেসব ছেলেগুলোর। এভাবে লিখতে ভালো হইতো, এভাবে লিখে দিচ্ছি তারা, এই যে খুব। তাহলে সে হলো একজন, সে হলো একজন, একদম আক্ষরিক লিখে দিলাম তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে হি ইজ ওয়ান মানে সে হলো একজন, খুব খেয়াল করেন, সে হলো একজন অফ দ্য বয়েজ মানে সেসব ছেলেগুলোর, এই যে এখানে সেসব, সে সব ছেলেগুলোর। তাহলে অফ দ্য বয়েজ মানে কি ভাইয়া, সেসব ছেলেগুলোর। হু মানে যারা অথবা যেসব ছেলেরা। তাহলে হু শব্দের অর্থ কি প্রিয় হয় আমার, যারা অথবা যেসব ছেলেরা। হু মানে যারা বা যেসব ছেলেরা। এবার আপনারাই বলেন যারা বা যেসব ছেলেরা, এটা কি আর নাই? যারা, যারা মানে কি, যারার সাথে কি হবে, যারা মানে তো অনেকগুলো, অথবা যেসব ছেলেরা, যেসব ছেলেগুলো, তাহলে এদের সাথে কি হবে, আর হবে, অবশ্যই আর হবে। তাহলে সে হচ্ছে সেসব ছেলেগুলোর মধ্যে একজন। হু মানে যারা অথবা যেসব ছেলেরা, আর অন টাইম যারা অথবা যেসব ছেলেরা রেগুলার সময় মতো স্কুলে আসে, সময় মতো পড়াশোনা করে। এবার কি বুঝছেন? ব্যাখ্যা ক্লিয়ার কিনা? ব্যাখ্যা ক্লিয়ার হলে কমেন্ট লিখতে হবে বি কে, বি মানে ব্যাখ্যা, কে মানে ক্লিয়ার। স্যার ব্যাখ্যা ক্লিয়ার, দ্রুত ব্যাখ্যা ক্লিয়ার কিনা বলেন। ব্যাখ্যা ক্লিয়ার কমেন্ট লিখেন বি কে, যে স্যার আলহামদুলিল্লাহ ব্যাখ্যা ক্লিয়ার। আমরা এমনভাবে পড়াচ্ছি যেন জীবনে কোনোদিন আপনার আর ভুল না হয়, জীবনে কোনোদিন আর ভুল না হয়। মোটামুটি ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার কিনা একটু বলতে হবে প্লিজ, দ্রুত। তাহলে হি ইজ ওয়ান, সে হলো একজন, একদম ভেঙে ভেঙে, আর কেমনে বোঝাবো বলেন, একদম ভেঙে ভেঙে ফেলছি, ভেঙে ফেলছি। দেখেন হি ইজ ওয়ান, সে হলো একজন, সে হলো একজন, সে হলো কি প্রিয় ভাই বোন আমার, একজন, সে হলো একজন। এটা এটুকু খেলা শেষ, দেখেন এটুকু শেষ। হি ইজ ওয়ান, সে হলো একজন। ওকে ফাইন। অফ দ্য বয়েজ, অফ দ্য বয়েজ সেসব ছেলেগুলোর, সে সব ছেলেগুলোর, সে সব ছেলেগুলোর। হু মানে যারা, হু মানে কি প্রিয় ভাই বোন আমার, যারা অথবা যেসব ছেলেরা, যেসব ছেলেরা, যেসব ছেলেরা, যেসব কি প্রিয় ভাই বোন আমার, ছেলেরা, যেসব ছেলেরা। এবার আপনি বলেন যেসব ছেলেরা বা যারা, তার সাথে কি হবে, ইজ হবে না আর হবে? অবশ্যই আর হবে। তাহলে যেসব ছেলেরা অন টাইম মানে সময় মতো, সময় মতো, অন টাইম মানে কি সময় মতো। আর জীবনে ভুল হবে মোটামুটি, সত্যি করে বলেন, মন থেকে বলেন, জীবনে ভুল হবে? আশা করি জীবনে ভুল হবে না, কারণ আমরা একদম ভেঙে ভেঙে আলাদা আলাদা বুঝাইলাম। হি ইজ ওয়ান, সে হলো একজন, অফ দ্য বয়েজ সেসব ছেলেগুলোর। হু মানে যারা বা যেসব ছেলেরা। এখানে তাহলে বয়েজ বলতে কাকে বোঝানো হচ্ছে মনে রাখবেন। এখানে আরেকটা বুদ্ধি শিখে দিচ্ছি, এখানে বাক্যের মাঝখানে যদি হু থাকে তাহলে আপনি হুটাকে কেটে দিতে পারবেন। মনে রাখবেন হু থাকলে এই হুটাকে আপনি চাইলে কেটে দিতে পারবেন। হুটাকে কেটে দিলে সাবজেক্ট বের হয়ে যাবে, হুটাকে কেটে দিলে সাবজেক্ট হয়ে যাবে। কিন্তু হু বলতে কাকে বোঝানো হচ্ছে, দা বয়েজ। এবার বলেন বুঝছেন কিনা? তাহলে বাক্যের মাঝখানে হু থাকলে মানে কি বলবো, হুটা কেটে দিলেই সাবজেক্ট বের হয়ে যাবে। হু থাকলে হুটাকে কেটে দিলে সাবজেক্ট বের হয়ে যাবে। তাহলে হু মানে হচ্ছে দা বয়েজ, অথবা দা বয়েজ মানে হচ্ছে হু। তাহলে দা বয়েজ যেসব ছেলেগুলো আর অন টাইম, যেসব ছেলেগুলো আর অন টাইম। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? আর জীবনে ভুল হবে। তাহলে দা বয়েজ আর হবে না, ইজ হবে। বলেন দা বয়েজ আর হবে না, ইজ হবে। ওকে ভাই। তারপর দেখেন ফাইনালি আমরা চলে গেলাম হি ইজ ওয়ান অফ দ্য, এই দেখেন আবার দেখেন। তাহলে হি ইজ ওয়ান, সে হলো একজন। দেখেন এভাবে চিন্তা করবেন, যখন মাকের মাঝখানে থাকবে তখন এইভাবে চিন্তা করবেন যে হি ইজ ওয়ান মানে সে হলো একজন, অফ দ্য বয়েজ সেসব ছেলেগুলোর। হু এই যে হু ডট 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 যারা রেগুলার, তাই না? তাহলে ভার্ব প্লুরাল হবে। তাহলে প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, একটা অপশনে প্লুরাল আছে, তার মানে আনসার হবে ডি। তাহলে সে হলো একজন সেসব ছেলেগুলোর, যেসব ছেলেরা হ্যাভ রিটেন দ্য লেটার, যেসব ছেলেরা হ্যাভ রিটেন দ্য লেটার। এবার দেখেন জয় ইজ ওয়ান, জয় হলো একজন, জয় ইজ ওয়ান, জয় হলো একজন, অফ দ্য বয়েজ সেসব ছেলেগুলোর, সেসব ছেলেগুলোর। হু ড্যাশ অন টাইম, হু ড্যাশ অন টাইম যারা রেগুলার, যারা রেগুলার অথবা যেসব ছেলেরা রেগুলার। দেখছেন কতবার পরীক্ষায় আসছে। তাহলে যারা মানে কি ইজ, নো যারা মানে কি আর হবে। মোটামুটি ক্লিয়ার? 15 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেন 15 কে আলহামদুলিল্লাহ। আর জীবনে ভুল হবে বলেন ভাই বোন? আর জীবনে ভুল হবে? অনেকের জীবনে আশা করি ভুল হবে না। তো এটা তো আমরা অলরেডি পড়াইছি। তাহলে এই যে ওয়ান অফ, তাহলে বাক্যের শুরুতে ওয়ান অফ, বাক্যের শুরু থাকলে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। আর ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল, সব প্লুরাল, সব প্লুরাল, সব প্লুরাল। এই যে বাক্যের মাঝখানে আছে, ওয়ান অফটা কোথায় আছে? বাক্যের মাঝখানে, মাঝখানে থাকলে সব প্লুরাল হবে, সব প্লুরাল। এখানে এটা প্লুরাল দেওয়া আছে, দেখছেন বাংলাদেশ ব্যাংকে আসছে, এটা প্লুরাল দেওয়া আছে, তাহলে ভার্বটাও প্লুরাল হবে। তাহলে ভার্ব প্লুরাল নাই মানে কোথায় গেল? এই যে
ভার্ব প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, তাহলে আনসার হবে ডি, আনসার হবে ডি, আনসার হবে ডি, অর্থাৎ প্লুরাল লাগবে, সব প্লুরাল। ঠিক আছে না? তাহলে আমরা বলতে পারি শি ইজ ওয়ান, সে হলো একজন, অফ দা ডেলিগেটস, সেসব প্রতিনিধিদের মধ্যে, সেসব প্রতিনিধিদের যারা টু অ্যাটেন্ড দা কনভেনশন, যারা যাদেরকে চুজ করা হয়েছিল কনভেনশনের জন্য, যাদেরকে চুজ করা হয়েছিল কনভেনশনের জন্য। আবার দেখেন আসছে শি ইজ ওয়ান, সে হলো একজন, এই যে ওয়ান অফ দা মাঝখানে আছে, অফ দা স্টুডেন্ট, সেসব ছাত্রছাত্রী গুলোর, হ্যাঁ, হু অলওয়েজ কি হবে বলেন? অ্যারাইভ হবে, হ্যাজ হবে, কামস হবে, নো, এটা কি হবে? প্লুরাল হবে, প্লুরাল ভার্বের সাথে এস থাকে না। আর জীবনে ভুল হবে বলেন, বলেন আর কেমনে পড়াবো? আর জীবনে ভুল হবে কলেজ অনেকেরা। ওকে ফাইন। এই যে ওয়ান বাক্যের শুরুতে থাকলে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, তাহলে নাউনটা প্লুরাল নাই, টোটাল প্রবলেম, তাহলে এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে ভুল। আর কয়টা দেখাবো বলেন? হি ইজ ওয়ান, এই যে হি ইজ ওয়ান, সে হলো একজন, অফ দোজ, সেসব ছেলেগুলোর, অথবা সেগুলোর বা সেসব ছেলেগুলোর যারা স্মোক করে না, তাহলে হু কি হবে বলেন? হ্যাজ, ইজ, ডাজ, নো, ডু নট স্মোক। প্লুরাল হইলে ডু হয়, আর সিঙ্গুলার হইলে ডাজ হয়, ওয়ান অফ দ্য প্রশ্ন আসলে আর জীবনে ভুল হবে? 1 কোটি প্রশ্ন আসলে পারবো ইনশাল্লাহ? কমেন্টে বলতে হবে। বলেন 1 কোটি প্রশ্ন আসলে পারবো ইনশাল্লাহ? কমেন্টে বলতে হবে। বলেন 1 কোটি প্রশ্ন আসলে ভুল হবে? যাই হোক প্রিয় ভাই বোন আমার, তো আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ টাইপ করা, হ্যাঁ, টাইপ করে পড়ানোর জন্য আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এভাবে করে আপনার জন্য সাজিয়েছি। অর্থাৎ যেভাবেই প্রশ্ন আসুক যেন ভুল না হয়, অর্থাৎ যখন যেটা পড়বো সেটা 14 গোষ্ঠী সহ পড়াবো, যেন যেভাবেই প্রশ্ন আসুক পরীক্ষায় আপনাদেরকে আটকাইতে না পারে, আমাদের টাইপ 2 পড়তে 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে। টাইপ 3 এভাবে করে আমরা সাজিয়েছি যেন যখন যেটা বলবো সেটা 14 গোষ্ঠী সহ আমরা পড়াইতে পারি। এই হচ্ছে ব্যাপার। আমরা কি আরো 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা পড়তে পারবো না? আজকে শেষ করে দিব বলেন? আপনারা তো আবার বেশি পড়ালে আবার রাগ করেন, কম পড়ালে রাগ করেন, বেশি পড়ালে স্যার এত পড়া মনে থাকে না, স্যার একদিনে এত কিছু ঢুকে না, স্যার ভুলে যাবো। কম পড়ালে স্যার কম পড়ালেন কেন? দেশটার মধ্যে আমি পড়ছি বিপদে, মানে আমি মনে হয় রোহিঙ্গা, আমি কোন দিকে যাবো আমি বুঝি না। হ্যাঁ বলেন, তাতে বলেন আরো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পড়তে পারবেন? দুপুরে 1টা পর্যন্ত থাকতে পারবেন কে কে? এটা দ্রুত কমেন্টে জানান, নাকি আমরা শেষ করে দিব? তাতে বলেন, না শেষ করে দিব? এই তো 1 কোটি প্রশ্ন আসলে পারবো। গুড। মর্জিনা পারবে, ঈশিতা পারবে, শাহিদ ভাইয়া পারবে, আলহামদুলিল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ, গুড। রাশেদুল ভাইয়া পারবো ইনশাল্লাহ, গুড, মাশাআল্লাহ। জি স্যার, ক্লাস শেষ করলে ভালো হয়। হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই, শেষ করে দিচ্ছি, টেনশন নাই। নেক্সট ক্লাসে আমরা পড়াবো, তারপরে পড়াইতে থাকবো। এই কোর্সে ভর্তি হয়েছেন কেন? আপনার ভর্তি হয়েছেন মানে বিপদে পড়ছেন, পড়তে হবে আপনাকে, পড়তে হবে। আচ্ছা সমস্যা নাই, কোনো সমস্যা নেই, চেষ্টা করব আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করে দেওয়ার। কিন্তু আসলে আমি যদি একটু শর্ট করে কমায় ফেলি, ফাঁকিবাজি করি, তাহলে তো 1 ক্লাসে শেষ হয়ে যাবে সবকিছু, কিন্তু কিচ্ছু পারবেন না, সব দেখবেন যে মাথার উপরে দিয়ে পায়ের নিচে দিয়ে যাইব। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক সমস্যা নাই, আজকে আমরা শেষ করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। তবে আপনাদেরকে একটু পরের ক্লাসের একটু মশলা দেখায় রাখি। পরের ক্লাসে দেখেন তো পারেন নাকি? আপনারা তো বলবেন আমি বানাইছি না, প্রিয় ভাই বোন কলেজের আমি বানাই নাই। কই আসছে? বিসিএস এ, রাজশাহী ইউনিভার্সিটি। এই প্রশ্ন ভার্সিটিতে আসে, এটাই বিসিএস এ চলে আসে। বুঝাইতে তো পারি না, আমি বুঝাইতে পারি না, কারণ আমি শেফালির ... দেখেন যে প্রশ্ন বিসিএস এ আসছে এটা আবার ভার্সিটিতে আসছে, আবার যেটা ভার্সিটিতে আসছে সেটাই বিসিএস এ। এই সেম প্রশ্নগুলো চলে আসে বারবার, বিসিএস আসে, ভার্সিটিতে আসে, একই প্রশ্ন অনেক বিভিন্ন জায়গায় চলে আসে, বিভিন্ন জায়গায় কি চলে আসে। যাই হোক প্রিয় মানিকেরা, কলেজের এর পরের টপিকের প্রশ্ন এটা যদি পারেন তাহলে পরের টপিক আজকেই পড়াই দিব। আরো 2 ঘন্টা সময় লাগবে, হয়তো 2 ঘন্টা সময় দিয়ে ধরেন আমরা আজকেই পড়াই দিব। আর যদি এটা না পারেন তাহলে আজকে আমরা পড়াবো না। দেখি কেউ পারেন নাকি, দেখি কেউ পারেন নাকি? দেখি কেউ পারেন নাকি? দেখি কেউ পারেন নাকি? এটা পারলে পড়াবো, জান।
কারণ এই টপিক কিন্তু আমি পড়াইছি, এমন না যে এটা নতুন, এই টপিকটাও কিন্তু পড়াইছি আপনাদেরকে, এটা পারলে সামনে যাব। এই টপিক কিন্তু আপনাদেরকে পড়ানো হয়েছিল, এই টপিকটাও আপনাদেরকে পড়ানো হয়েছিল। দেখি কে পারে, তাদের বলতে হবে। এই টপিকটাও আপনাদেরকে পড়ানো হয়েছিল, এই টপিকটা আপনাদেরকে পড়ানো হয়েছিল, দেখি কে পারে। আরো সময় দিলাম, জান না পারলে শেষ, আর পড়াবো না। আপনাদের সাথে আমি রাগ, না পারলে রাগ, আপনাদের সাথে রাগ, না পারলে কি রাগ। দেখে দেখে কে পারে দ্রুত। দেখি দেখে 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 দেখি প্রিয় ভাই বোনেরা, সবাই বলতেছেন বি 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 বি, না বি না প্রিয় ভাই বোন আমার, কলেজের প্রামাণিকেরা। এটা একটু হালকা বলে রাখতেছি, তাহলে পরের ক্লাসটা আপনাদের হয়তো সুবিধা হবে। অল্প একটু করে বলে রাখতেছি, কিন্তু বেশি বলবো না। আজকে ক্লাস এখানে শেষ করে দেবো, কারণ আপনারা পারেন নাই। তাহলে দেখেন প্রিয় অনেক কলেজের ভাই বোন আমার, এখানে একটা বিভার্ব আছে। কি আছে প্রিয় ভাই বোন আমার? একটা বিভার্ব আছে, মনে রাখবেন বিভার্ব। বিভার্ব থাকলে বিভার্বের আগে পরে মিল রাখতে হয়, বিভার্বের আগে এবং পরে, বিভার্বের আগে এবং পরে মিল রাখতে হয়। কি রাখতে হয়? মিল রাখতে হয়, মিল রাখতে হয়। আর এটাকে ইংলিশে বলা হয় প্যারালালিজম, প্যারালালিজম অথবা প্যারালাল স্ট্রাকচার, প্যারালাল স্ট্রাকচার, প্যারালাল স্ট্রাকচার আমরা পড়াইছিলাম, এর আগের ক্লাসে পড়াইছিলাম। হ্যাঁ, এন্ড অর বাট বা বিভার, এদের আগে পরে মিল রাখতে হয়। রেদার দেন, বুঝছেন না, এগুলো আগে পরে মিল রাখতে হয়, এবং এটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার অথবা প্যারালালিজম। খেয়াল করে দেখেন এখানে একটা ইজ আছে, তাহলে ইজের আগে কি আছে খুব খেয়াল করে দেখেন, টু ইমপ্রুভ লিসেনিং স্কিল, টু ইমপ্রুভ লিসেনিং স্কিল, 2 + V1 দিয়ে শুরু হয়েছে, 2 + V1 দিয়ে শুরু হয়েছে, তাহলে এদের পরেও সেম স্টাইল হবে। তাহলে যেহেতু এটার আগে ইজের আগে 2 + V1 আছে, তাহলে ইজের পরেও 2 + V1 হবে। কিন্তু এখানে আপনি বাই কেন দিলেন? বাই কেন দিলেন আপনি এখানে? তাহলে এখানে কি হবে? টু ওয়াচ হবে, টু ওয়াচ টেলিভিশন, টু ওয়াচ টেলিভিশন। তাহলে আনসার হবে, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই যে এখানে বাই সমস্যা। তাহলে আনসার হবে সি, মানে যেটা ভুল সেটাই আনসার। তাহলে অ্যাকর্ডিং টু এক্সপার্ট আ গুড ওয়ে টু ইমপ্রুভ লিসনিং স্কিল, লিসনিং স্কিল ইমপ্রুভ করা, হ্যাঁ, টু ইমপ্রুভ লিসনিং স্কিল ইজ টু ওয়াচ টেলিভিশন। তাহলে লিসনিং স্কিলটাকে আপনি যদি বাড়াইতে চান, তাহলে কি করতে হবে? টু ওয়াচ টেলিভিশন, টেলিভিশন দেখা, স্পেশালি নিউজ এন্ড ডকুমেন্টারিজ, এগুলো দেখলে আপনার লিসনিং স্কিলটা বাড়বে। আপনি ইংরেজি শুনে বুঝতে পারবেন, ইংরেজি শুনে কি বুঝতে পারবেন, ইংরেজি শুনে বুঝতে পারবেন, ইংরেজি শুনে বুঝতে পারবেন। যাই হোক, তো এটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। এখানে আমরা বিশাল একটা ব্যাপার রেখেছি আপনাদেরকে, এগুলো এখন আলোচনা করতে গেলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে। যাই হোক, আমরা আজকে আর আলোচনা করছি না, তবে আপনাদেরকে জানাই রাখলাম যে দেখছেন শেখার আছে অনেক কিছু। আপনারা মনে করেন যে স্যার আমি বাইরে গেছি, এই যে এমন করেন, এমন করা কিন্তু ঠিক না প্রিয় কলেজের ভাই বোন। আপনারা যারা মনে করেন আমি বাইরে গেছি, হয়ে গেছি, হ্যাঁ একদম ছিড়ালাম, হ্যাঁ একদম ভেঙে ফেলবো, নো প্রিয় কলেজের মানিকেরা, শেখার আছে অনেক কিছু, শেখার আছে অনেক কিছু, শেখার আছে কি অনেক কিছু, শেখার আছে অনেক কিছু। যাই হোক, এরপরের ক্লাসটা আরো কঠিন আপনাদের, মানে সরি, এরপরের টপিকটা বা টাইপটা অনেক কঠিন। এটা এখন বললে আপনাদের মানে কি বলবো, আপনারা আবার কি বলবো, মানে মাথায় হ্যাং ট্যাং মারতে পারে, মাথা গরম হয়ে যেতে পারে। সেটা ঠান্ডা মস্তিষ্কে বুঝতে হবে, যেহেতু আপনারা পারেন না এর মানে আপনাদের ঘাটতি আছে। তো যেহেতু আপনারা পারতে হবে, তাই আমরা এটা ঠান্ডা মস্তিষ্কে সকালে শুরু করে আরেকদিন বলবো, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, যাতে ঠান্ডা মস্তিষ্কে সকালবেলায় আপনারা পড়তে পারেন। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন কলেজ মানিকারা? বুঝতে পেরেছেন? ওকে ফাইন, ওকে। যাই হোক, ক্লাস কেমন লাগলো? এই প্রশ্নগুলো আসলে পারবো কিনা একটু আমাদেরকে কমেন্টে জানাই দেন। ওকে ফাইন। যাই হোক, যারা একদম বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথস এই 4টে বিষয় শিখতে চান, দেখেন আমাদের অনেক ভাই বোন বলেছেন যে স্যার আলহামদুলিল্লাহ ইংলিশটা পড়তেছি, আপনার কাছে ইংলিশ নেওয়ার কোনো টেনশন নাই, কিন্তু স্যার শুধু ইংরেজি তো স্যার চাকরি হবে না। স্যার এইভাবে যদি বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয় বেসিকতে পড়তে পারতাম কতই না ভালো হইতো।
তার ফুল কোর্সের ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ একদম 4টা বিষয়ের বেসিক কোর্স বা ফুল কোর্স শুরু করেছি, যেখানে একদম বেসিক থেকে বা শূন্য থেকে ধরে ধরে আপনাকে 4টা বিষয় পড়ানো হবে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। এবং আপনি পড়তে পারবেন প্রাইমারির জন্য, হ্যাঁ একদম বেসিক বা শূন্য থেকে পড়তে পারবেন। প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মিনিটের জন্য একদম পরিপূর্ণ বা ফুল কোর্স করতে পারবেন ইনশাআল্লাহ। ফুল কোর্স বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয়ের। আর আমি সবসময় একটা কথা বলি, একবার যদি আপনি বেসিক থেকে 4টা বিষয় শিখতে পারেন, একবার যদি বেসিক থেকে 4টা বিষয় শিখতে পারেন, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আল্লাহর রহমতে আপনার কোনো না কোনো চাকরি হবেই হবে ইনশাআল্লাহ। কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে ইনশাআল্লাহ, হয় প্রাইমারিতে, না হয় বিসিএস, না হয় নিবন্ধনে বা 10 থেকে 20 মিনিটে। ওটা ঠান্ডা লেগে গেছে আসলে, এসির নিচে ক্লাস নিতে হয় তো 12 মাসই ঠান্ডা লেগে থাকে। হ্যাঁ, আমাদের রয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগ কোর্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ, প্রধান শিক্ষক নিয়োগ কোর্স, নিত্য নিবন্ধন কোর্স, 10 থেকে 20 মিনিটের কোর্স। আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনারা ক্লাস রেকর্ড করতে হবে, ক্লাসের এক্সাম দিতে পারবেন এবং 1200 টাকা মূল্যের বই পেয়ে যাবেন ফ্রিতে। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের হাতে বইগুলো চলে আসছে, আমরা পাঠানো শুরু, আজকে থেকে পাঠানো শুরু। আসলে এগুলো অনেক প্রসেস, পলিথিন দিয়ে প্যাকেট করা, দুনিয়ার ঝামেলা হচ্ছেন, মানে যাই হোক এই জন্য একটু সময় লাগতেছে, আপনাদের হয়তো অস্থিরতা কাজ করতেছে, তো অসুবিধা নাই, যত অস্থিরতা তত স্থিরতা। আপনারা একটু অস্থির হন, পরে বইগুলো পেলে আপনারা আবার শান্ত হয়ে যাবেন বা আপনাদের মনের মধ্যে শান্তি চলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে 10 থেকে 20 গ্রেডের হাইলাইটস, তারপরে এটা হচ্ছে প্রাইমারির হাইলাইটস, তারপরে এটা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনের হাইলাইটস। আপনারা কিন্তু একটা না, এরকম 4টা বিষয়ের কিন্তু বই পেয়ে যাবেন, এই যে এরকম কোর্সে ভর্তি এরকম 4টা বিষয়ের পরিপূর্ণ লেকচারশিট বা সাজেশন পেয়ে যাবেন, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, 4টা বিষয়ের পরিপূর্ণ লেকচারশিট বা সাজেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এই 4টা বিষয়ের পরিপূর্ণ লেকচারশিট বা সাজেশন আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে ইনশাআল্লাহ। 4টা বিষয়ের পরিপূর্ণ বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, 4টা বিষয় পরিপূর্ণ বই পেয়ে যাবেন। ওকে, হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের কোর্সে আমরা 3500 টাকা ধার্য করেছিলাম এবং লাইভে ভর্তি হলে 1750। আপনাদের যারা আমাদের পেইড কোর্সে ভর্তি আছেন, আমাদের ইংলিশ কোর্সে ভর্তি আছেন, আমি কিন্তু বলেছি আপনাদেরকে যতদিন সার্কুলার আসবে না, সার্কুলার আসার আগ পর্যন্ত আপনাদের জন্য কোর্স ফ্রি, কোর্সের কোনো টাকা লাগবে না। সার্কুলার আসলে আপনাদের থেকে কোর্স ফি নেবো 3500, কিন্তু সার্কুলার চলে এসেছে বলতে বলতে, তবু কিন্তু আমি পারছি না আপনাদের উপর জুলুম করতে। আমি আজকে আবার সুযোগ দিয়ে দিচ্ছি, আপনাদেরকে 3500 দিতে হবে না, 1750 দিতে হবে না, শুধুমাত্র বইয়ের টাকাটা দিয়ে দিলে হবে। জান, বইয়ের যে 1200 টাকা সেটা পাঠিয়ে দিলেই আপনি ভর্তি হয়ে যেতে পারবেন প্রাইমারি শিক্ষক নিয়োগে, অথবা প্রধান শিক্ষক, অথবা 10 থেকে 20 গ্রেড। ভর্তি হওয়ার জন্য জাস্ট এই নাম্বার 1200 টাকা পাঠিয়ে দেন, 01767265758। আর আপনাদের পরিচিত বন্ধু বান্ধব কেউ থাকলে তাদেরকেও জানাই দেন, যেন আপনাদের পক্ষ থেকে কেউ যদি আসে তাদেরকে আমরা অল টাইম 1400 টাকায় ভর্তি নিব, যে কোনো সময়। আপনাদের পরিচিত কেউ আসলে, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারাই আসুক, আমরা অনলি 1400 টাকায় ভর্তি হওয়ার কি তাদেরকে সুযোগ দিব। জান, অনলি 1400 টাকা, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে ভর্তি হবেন এমন কে কে আছেন দেখেন, আমাদের অনেক ভাই বোন আছে যারা 1 জন 2 জন 5 জন 10 জন 20 জনকে ভর্তি করাইছেন। তো আপনাদের কাছে আবার একটা অনুরোধ বা আবদার, সত্যিকার অর্থে আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে, আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা আছে সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারাও আমাদের কোর্স করে আপনার জন্য সারা জীবন দোয়া করবে ইনশাআল্লাহ। এমন কে কে আছেন যে স্যার অলরেডি আমি 5 জন 10 জনকে ভর্তি করাইছি, তাদের জন্য অনেক শুভকামনা। আর এমন কে কে আছেন যে স্যার আমি আমার বন্ধুকে ভর্তি করাবো, আমার বোনকে ভর্তি করাবো, বা স্যার আমি 5 জনকে ভর্তি করাবো, 10 জনকে ভর্তি করাবো। তো যারা ভর্তি করেছেন তাদের জন্য অনেক দোয়া, আর যারা করেন নাই করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, পরিচিত সবাইকে বলবেন, তাহলে সবাই আপনার থেকে উপকৃত হবে এবং সেই মানুষটা সারা জীবন আপনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই পরিচিত সবাইকে বলবেন ইনশাআল্লাহ। কেমন প্রিয় ভাই বোন আমার, আপনার কারণে যদি কোনো মানুষের চাকরি হয়, কারোর উত্তম রিজিকের ব্যবস্থা হয়, সেই মানুষটা কিন্তু আপনার জন্য সারা জীবন দোয়া করবে ইনশাআল্লাহ। সারা জীবন দোয়া করবে, সারা জীবন আপনার জন্য দোয়া করবে, সারা জীবন আপনার জন্য দোয়া করবে। হ্যাঁ, আজকে ভর্তি হয়ে যাবেন। আজকে ভর্তি হবেন কে কে কমেন্টে জানান তো দেখি ভাই। আজকে ভর্তি হবেন এমন কে কে আছেন যে স্যার আমি আজকে ভর্তি হবো, দ্রুত একটু কমেন্টে জানান আমাকে প্লিজ যে স্যার আমি আজকে ভর্তি হবো। হ্যাঁ, আজকে ভর্তি হলে কিন্তু অফার পাবেন ইনশাআল্লাহ। জান, 1200 টাকায় পরিপূর্ণ কোর্স করতে পারবেন, 1200 টাকায় পরিপূর্ণ কোর্স করতে